আমার আপনার নবীর কলিজার টুকরা মেয়ে, যার ব্যাপারে নবীজি বলেছেন ফাতেমাতু বিদআতুম মিন্নি। আল্লাহর নবী মদিনার মসজিদে তিনি ফাতেমার বিয়ে এলান করলেন। ফাতেমাকে বিয়ে দেওয়ার কথা জানানো মাত্রই সাহাবায়ে কেরামের ভিতরে অনেকেই মনে মনে প্রস্তাব দেওয়ার চিন্তা করলেন। এমনকি তারা প্রস্তাব দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে অনেক বড় বড় জলিলুল কদর সাহাবী, নবীর মেয়ে কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার প্রস্তাব নবীজির কাছে পেশ করেছেন। কিন্তু মায়ার নবী, দয়ার নবী কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না। শুধু তাই নয়, অনেক বড় বড় ধনী ছেলেরা, শিল্পপতি, রাজপতি, কোটিপতি, তারাও নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিল। কিন্তু নবীজি কারো প্রস্তাবে রাজি হন না। আল্লাহর নবী ঘোষণা দিলেন ফাতেমাকে বিয়ে দিবেন। কিন্তু যতই প্রস্তাব আসে নবীজি কোনো প্রস্তাবে রাজি হন না। সাহাবায়ে কেরাম এবার মনে মনে ভাবতে লাগলেন, তাহলে নবী মনে মনে নবী কাউকে ঠিক করে রেখেছেন। আল্লাহর নবী মনে হয় মন থেকে কারো প্রস্তাব তিনি চাইতেছেন। কে সে কার জন্য নবী অপেক্ষা? কে সে কার জন্য নবী অপেক্ষা? উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি একটু বিয়ের প্রস্তাব দাও। এরে আলী, আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবীজি গ্রহণ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উসমান আপনি এটা কেমন কথা বললেন? আমি বিয়ের প্রস্তাব দিব, এত বড় দুঃসাহস আমার? কেমন করে এটা তুমি ভাবছো? আরে আমার ঘর কই, বাড়ি কই, খাই কই, ঘুমাই কই জানোনি? আমি তো আল্লাহর নবীর ঘরেই থাকি, নবীর ঘরেই খাই। নবীজি আমাকে ছোট থেকে পালতেছেন। আল্লাহর নবী রহমতের নবীর সম্পর্কে আলী হলেন চাচাতো ভাই। নবীজির আপন চাচা আবু তালিব, আবু তালিবের সন্তান হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ছোটবেলা লালন পালন করেছেন নবীর চাচা আবু তালিব। আর আবু তালিবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ছোটবেলায় আবু তালিব মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর নবীজি আলীর দায়িত্ব নিজে নিলেন। চাচা নবীকে পালছেন, এবার আলীকে নবী পালতেছেন। ছোট্ট থেকে মায়া করে করে বড় করলেন। নবীর ঘরেই থাকেন, নবীর ঘরেই খান। হাত খরচের জন্য যদি কিছু টাকা পয়সার প্রয়োজন হয় তাও তিনি নবীর কাছ থেকেই চেয়ে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উসমান এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কোন সাহসে আমি বিয়ের প্রস্তাব দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনা মাত্রই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আলী, আমার মন বলে মায়ার নবী তোমার অপেক্ষা করতেছেন। আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও আল্লাহর নবী তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে। একটু সাহস করে যাও, যা তুমি বিয়ের প্রস্তাবটা দাও। আলী বলে, ভাই মাপ চাই, অসম্ভব, মাপ চাই, আমার দ্বারা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম আলীকে যতই বুঝায় আলী রাজি হয় না, যতই তারা বুঝায় ততই তিনি রাজি হয় না। উসমান গনি কয়, আলী একটু সাহস করে যা না, কিছু হবে না, আমরা তোমার পিছনে আছি। যদি কিছু দেখি নবী রাগ করেছেন, আমরা তো তোমার পিছনেই আছি, তোমার পাশে যায় দাঁড়াবো, যে কোনো পন্থায় নবীকে বুঝাবো। যাও, ভয় পেও না, ভয় পেও না, আমরা তোমার সাহস দিচ্ছি, যাও।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহস দিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে পাঠালেন। আলী নবীর কাছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিবেন। গেলেন নবীর কাছে, যে দেখেন নবীজি কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আলী যাই সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিয়া বলতেছেন, কি ব্যাপার আলী? আলী কয়, নবী গো, একটা কথা বলতে চাই। আল্লাহ নবী কই, কি কথা একটু কও। যেই মাত্র নবী কইছেন কি কথা একটু কও, আলী দিছেন দৌড়। এক দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন, কথা আর বলতে পারেন নাই। আল্লাহর নবী অবাক, অবাক তো হওয়ার কথায় নবীজি অবাক হলেন। আলী বলতে চাইল কি যেন, কিন্তু না বলেই চলে গেল। ঘটনা কি, কেনই বা এসেছিল, কি বা বলতে চেয়েছিল, কিন্তু না বলে চলে গেল কেন? নবীজির মনের ভিতরে অনেকগুলি প্রশ্ন। বের হয়ে মাত্রই উসমান গনি কয়, আলী কইসনি, প্রস্তাব দিসনি? আলী কয়, প্রস্তাব দিমু, বলো কোন রকম বাচ্চা আইছি, এই কথা কও, প্রস্তাব তো দূরে। উসমান গনি কয়, রে আলী, এত বড় বীর পুরুষ তুমি, এখানে এত দুর্বল কেন? এ আলী, তুমি এত বড় বীর বাহাদুর, হায়দার তোমার উপাধি, যুদ্ধের ময়দানে বীর বাহাদুরি দেখাও, হিংসের সিংহের মতো, বাঘের মতো গর্জন দাও, দুশ্মন তোমার নাম শুনলেই থরথর করে কাঁপে। আর এখানে তুমি একটা বিয়ার প্রস্তাব দিবা, ভয়ে পারো না, এটা কেমন কথা? আলী কয়, ভাই উসমান, মাপ চাই, আমারে যত যা কিছু বলো সব পারবো, কিন্তু এই কাজটা আমারে কইও না, কারণ আমার অত্যন্ত ভয়। কোন সাহসে আমি বিয়ে প্রস্তাব দিতে যাব? আমি আল্লাহর নবীর ঘরেই থাকি, নবীর ঘরেই খাই, সেখানে নবীর মেয়েকে বিয়ে করার প্রস্তাব আমি কোন সাহসে দেব? এটা আমার অত্যন্ত ভয়, এটা ছাড়া অন্য কথা কও, এই কথা কইও না। উসমান গনি কয়, আলী, আমার মন বলে যা, আগামীকাল আবার তারে বুঝায় শোনায় পাঠাইতেছেন। আলী আবারও কয়, তোমরা আমার পিছে থাকবাইনি, নবী যদি আমাকে ধমক দেন অথবা গুসা করেন, তোমরা আমার পিছনে থাকবাইনি। সাহাবায়ে কেরাম কয়, হ, টেনশন তুমি করবা না, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমরা তোমার পিছনে আছি। দ্বিতীয় দিন আল্লাহর নবীকে পাঠাইলেন, আল্লাহর নবীর কাছে আলীকে পাঠাইলেন। এই দিনও আলী যায় নবীকে সালাম দেয়। নবীজিকে সালাম দেয়া কয়, নবী গো, একটা কথা। আল্লাহ নবী যেই মাত্র পিছনে তাকায় আলীর চেহারার দিকে, কি কথা কও? আলী আর কথা বলতে পারে না, দৌড়, এক দৌড় মসজিদ থেকে আবারও বের হয়ে গেলেন, আবারও বের হয়ে গেলেন। উসমান কে, আলী কইসনি? কয়, মাপ চাই, পারি না, পারি না, এই বিষয়ে আমার আর তোমরা রিকোয়েস্ট করো না। নবীজি আমার দিকে তাকানো মাত্রই আমি আমার কথা ভুলে যাই, ভয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি, কলিজা কেঁপে উঠে। না না, এমন কথা বইল না। জাননি ফাতেমাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারি নিজার উপাধি, এত সম্মানী, এত দামি, এত দামি ফাতেমা, আমি কোন সাহসে তার বিয়ের প্রস্তাব দেই? জানুনি ফাতেমাকে রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, কোন সাহসে আমি আলী তার বিয়ের প্রস্তাব দেই? উসমান গনি কয়, আলী ভয় পাইস না, ভয় পাইস না, আমার মন বলে তুই একটু সাহস করে ক, একটু সাহস করে ক বেটা, আমার মন ক, নবীজি তোর প্রস্তাব পাইলে বড় খুশি হয়ে যাবে। তৃতীয় দিনও আলীকে পাঠাইতেছেন। এইবার নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আলী 2 দিন আসলো, কথা কইব, আমি তাকানো মাত্রই দৌড় দেয়। ঘটনা কি, কি বলতে চায় বলে না কেন?
কেনই বা আসলোই যখন বলল না কেন? ঠিক আছে, আগামীকাল যদি আসে দেখব না কইয়া যায় কেমনে। তৃতীয় দিন আলী যখন আইছেন, সালাম দিয়া নবীর পাশে বইসা যখন কয়, নবী গো একটা কথা। আল্লাহ নবী মুখ ফিরা তাকান নাই, নবীজি মুখটা অন্যদিকে রাইকেই আগে হাত দিয়া থাপা দিয়া আলীর হাতটা ধরছেন। আলীর হাতটা নবী থাপা দিয়া ধরছেন, ধইরে নবীজির চেহারা ঘুরাইছেন। ঘুরায় নবী বলতেছেন, আলী এবার কি বলতে চাও? 2 দিন আইসো, কথা কইবা না, কইয়া তুমি দৌড় দিয়ে চলে যাও। আজ তোমাকে সারাসারি নেই, আজ তোমাকে যেতে দিব না, বলতেই হবে তুমি কি বলতে চাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতেছেন। ওগো নবীজি একটু হাতটা ছাড়েন। নবীজি কয়, হাত সারাসারি নাই, হাত ছাড়বো না, আগে বলো কি বলতে চাও, বলো, না বললে সারাসারি নাই। আল্লাহ নবী যখন শক্ত করে হাতটা ধরলেন, আলী বুঝে গেলেন এবার আর সারাসারি নাই, এবার আর ছুটাছুটি নাই, এবার আর দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলতেই হবে। আলী বলতেছেন, নবী গো বলবো বলবো, কিন্তু কি বলবো ভুলে গেছি। নবী কই, আলী ডানে বামে কথা ঘুরায় না, ভুলে থাকলে তুমি ইয়াদ করো, কথা কিন্তু আজকে বলতেই হবে। কোন কথা নিয়ে তুমি 3 দিন আমার কাছে আসতেছো? নবী যখন শক্ত করে ধরলেন আর বলতেছেন কোনো সারাসারি নাই, আলী বুঝে গেলেন না বইলা কোনো উপায় নেই। আলী সাহস করে কই, নবী গো আপনি কয়েকদিন আগে ফাতেমার বিয়ের ঘোষণা দিছেন। আল্লাহর নবী কয়, হ আমি তো ঘোষণা দিছি, কেন কোনো উপযুক্ত পাত্র পাইছো নাকি? আলী মাথাটা নিচের দিকে দিয়া লজ্জায় তিনি কইতেছেন, নবী গো কেমনে কই, আমি নিজেই প্রস্তাব দিতেছি, আমি নিজে একজন প্রার্থী, কিন্তু কোন সাহসে কই, সাহস হয় না, ভয় পাই। আল্লাহর নবীকে যেই মাত্র মনের কথাটা শুনে দিছেন, দিনের নবী মায়ার নবী টান দিয়ে বুকে জড়ায় নিছেন। নবী বুকে জড়ায় নিয়ে কপালে চুমো খায়, কয়, আলী আয় আমার বুকে, আয় আমার বুকে আয়, আমি তো এই প্রস্তাবটার জন্যই এতদিন পর্যন্ত অপেক্ষায় রে, কারণ আসমানের মালিক তোমার সাথে আমার ফাতেমাকে বিয়ে দেওয়ার ইশারা দিয়েছে। उल्फत में तेरी वाई सीने दंदन को तूरा, उल्फत में तेरी वाई सीने दंदन को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, आयुष्शाक नबी वाक़े असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আল্লাহ নবী কয়, আলী আয় আমার বুকে আয়। নবীজি বুকে নিলেন, কপালে চুমু খায়। এখন আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাক তোমার সাথে ফাতেমাকে বিয়ে দেওয়ার ইশারা দিয়েছে। আলী আয় আয় আমার বুকে আয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হলেন, বুঝে গেলেন রাখো গাইড মেসেজ। আল্লাহর নবী রহমতের নবী বলে, আলী আমার মেয়ে ফাতেমাকে বিয়ে তো করবা, কিন্তু মোহর আসেনি। মোহর কি দিবা? মোহর তো লাগবে, কারণ একজন নারীর জন্য বিয়ের সময় মোহর এটা নারীর হক, নারীর পাওনা। পুরুষের জন্য মোহর দেওয়া ওয়াজিব। আল্লাহর নবী রহমতের নবী বলে, আলী মোহর আসেনি, কি তুমি মোহর দিবা? মোহর দেওয়ার মতো কি আছে? আলী বলে, নবী গো কি মোহর দিব?
আমার কাছে কি এমন আছে যা আছে সব তো আপনি জানেন। আল্লাহর নবী গো, কিসের মোহর? এই না আপনার পর থেকে খেয়ে বের হইলাম, রাতে যে আপনার ঘরেই ঘুমাবো, আপনার ঘরেই খাই, আপনার ঘরেই ঘুমাই, হাত খরচের পয়সা লাগলো আপনার কাছে চেয়ে নেই, আমি আবার মোহর দিব কোথা থেকে? নবীজি বলে, আলী এই কথা কয়ে লাভ নাই, মোহর তো লাগবেই। আল্লাহ পাক বলেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, খুশি খুশি তোমরা নারীদেরকে মোহর দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, এজন্য মোহর দেওয়া ওয়াজিব। বিয়ের ক্ষেত্রে মোহর ধার্য করা ওয়াজিব, দেওয়াই লাগবে, এটা না দেওয়ার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধান হলো মোহর যদি কোনো পুরুষ কোনো নারীকে না দেয়, শুধুমাত্র কাগজে লেখা রাখে, আর ওই অবস্থায় সে মোহর না দিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে একজন বিবি একজন স্ত্রী সবার আগে আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে মোহরের মামলা দিবে। মোহরের মামলা এটা বান্দার হক, এটাকে হকুল ইবাদ বলে। হকুল ইবাদ বড় খতরনাক, বড় সঙ্গীন। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ দিবে না। স্ত্রীর মামলা যদি স্বামীর উপরে থাকে, স্বামীর মামলা যদি স্ত্রীর উপরে থাকে, সন্তানের উপরে যদি বাপমার মামলা থাকে, ভাইয়ের উপরে যদি ভাইয়ের মামলা থাকে, ভাইয়ের উপরে যদি বোনের মামলা থাকে, যদি বোনে মামলা দেয়, আল্লাহ আমার ভাই আমাকে সম্পদ দেয় নাই, আব্বার রেখে দেওয়া সম্পদ, যেই সম্পদ তুমি ধার্য করেছো, আল্লাহ পাক নিজে ওয়ারাসত বন্টন করেছেন। কে কতটুকু অংশ পাবে বাবা মারা যাওয়ার পর, ভাই কতটুকু, বোন কতটুকু বন্টন করেছেন মালিক। দুনিয়ার কোনো মেম্বার নয়, কোনো চেয়ারম্যান নয়, কোনো এমপি নয়, আহকামুল হাকিমিন মালিক, সকল জাহানের মালিক, আমার আপনার মালিক, তিনি এই বন্টনটা করেছেন। অতএব যদি এই বন্টন কেউ কাউকে না দেয়, ভাই যদি ভাইকে কম দেয়, ভাই যদি বোনকে না দেয়, আল্লাহ কর্তৃক যে পাওনা, সেই পাওনা যদি কেউ কাউকে না দেয় রে যুবক, এটা হকুল ইবাদের ভিতরে গণ্য, বান্দার হক নষ্ট করার মধ্যে শামিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ সাফ জানিয়ে দিবে, বান্দা এক ওয়াক্ত নামাজ তোর কাজা হয়েছে, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। একটা রোজা তোর কাজা হয়েছে, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। কিন্তু তুই যে তোর ভাইয়ের হক মারছো, তুই যে তোর বোনের হক নষ্ট করেছ, তুই যে তোর স্ত্রীর মোহর দেও নাই, এই বিষয়টা কিন্তু আমি আল্লাহ কিছু জানি না। আজ তারা আমার আদালতে মামলা করেছে, এই মামলার রায় তুমি আগে পাও, তারপরে তুমি তোমার নামাজ রোজা হজ যাকাত লইয়া জান্নাতে যাও। নতুবা তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের যাবতীয় আমল এক জায়গায় আটক থাকবে। মানুষের যা হক নষ্ট করেছ সবগুলি হক, এই হকের বদলা তোমার নেকি তাদেরকে দেওয়ার পর যা থাকবে, তখন তোমার আমল হিসাব করা হবে। কিয়ামতের ময়দানে রাসূল বলেন, জানুনি দুনিয়াতে যেই মানুষটা নিঃস্ব অসহায়, সে গরিব নয়, সবচেয়ে বড় গরিব হলো যে মানুষটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে জান্নাত আল্লাহর দরবারে উঠছে, কিন্তু এই নেকি তার কোনো কামে আসে নাই। মানুষের হক যা নষ্ট করেছিল, এই হকগুলা দিতে দিতে তার সব নেকি শেষ হয়ে যাবে। পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু কোনো নেকি নাই। স্ত্রীর মামলা, এই মামলা ডিসমিস করতে স্ত্রীকে তার হজের সওয়াব দিয়ে দিবে। বোনের মামলা, বোনের হক দেয় নাই, এই মামলা ডিসমিস করতে তার জীবনের অনেকগুলি নামাজের সওয়াব বোনকে দিয়ে দিবে। এইভাবে ভাইয়ের হক নষ্ট করেছে, প্রতিবেশীর সীমানা ঠেলছে, প্রতিবেশীর জমি দখল করেছে। এই মানুষগুলোর যতগুলি হক, ওই হকের মামলা আল্লাহর আদালতে দাঁড়াবে রে যুবক। ওই মামলা পরিশোধ করতে যায় তার হাত নিঃস্ব হয়ে যাবে, সে অসহায়। রাসূল কয়, সেই হলো সবচেয়ে বড় মুফলিস, সেই হলো সবচেয়ে বড় মুফলিস। লা দিরহাম লাহু ওয়ালা দিনার,
যার দিরহাম নাই দিনার নাই সে বড় মুফলিস না, সে নিঃস্ব না, সে মিসকিন না, সে অভাবী না। সবচেয়ে বড় অভাবী হলো ওই মানুষটা যার নেকি আছিল অনেক, কিন্তু নেকি কিছুই তার হাতে থাকে নাই, সব মানুষকে দিয়ে দিতে হয়েছে। এজন্য বলি সাবধান, মোহর এটা কাগজে লেখার বিষয় না, মোহর দেওয়া ওয়াজিব, নগদ পরিশোধ করে দিতে হয়। যদি নগদ নাও পারো তা কিছু দিয়া হলে বাকিটা মরণের আগে আগে পরিশোধ করা লাগবে, মরণের আগে আগে সব মোহর পরিশোধ করা লাগবে। মৌতের আগে আগে যদি তোমার মোহর পরিশোধ করা না হয়, কিছু থাকে, তাহলে মনে রাখো যে এইটুকু থাকছে, এই মামলা হাসরের মাঠে তোমার স্ত্রী আল্লাহর আদালতে দিবে। এত মায়া এত মহব্বত, যে স্ত্রীর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসা কিছুই হাসরের মাঠে থাকবে না রে যুবক। যে স্ত্রীকে তুমি দিল থেকে বেশি ভালোবাসো, চাওয়া মাত্রই তার চাওয়া, সমস্ত চাওয়া পূরণ করো, চাওয়া মাত্রই তুমি তার সামনে হাজির করো। স্বর্ণ চাই স্বর্ণ, শাড়ি চাই শাড়ি, ত্রিপিস চাই ত্রিপিস, যত যা কিছু চায় সব দিয়েছো, কিন্তু এরপরও কিয়ামতের মাঠে বিন্দু পরিমাণ তোমার প্রতি দরদ দেখাবে না যদি মোহরের টাকা বাকি থাকে। আর যদি স্ত্রীর উপরে তুমি কষ্টদায়ক কোনো আচরণ করো, স্ত্রীকে যদি মারধর করো, স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করো, বিবির সাথে যদি তুমি খেয়ানত করো, যদি তার এই মানসিক টর্চারিং করো, এটাও তার হক নষ্ট করা। কারণ এই মানুষটা দুর্বল, সে মাজলুম, সে মাজলুম। আল্লাহ রাসূল কয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মনে রাখো, দুর্বলের উপরে কেউ জুলুম কইরো না। রাসূল কয় দুর্বলের আহাজারি আল্লাহর দরবারে পৌঁছতে বাধা থাকে না। ঘরের ভিতরে আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল, কারণ এই ঘরে তার সাথে তার মা আসে নাই, বিয়ের সময় বোন সাথে আসে নাই, বিয়ের সময় আদরের ভাই আসে নাই। যেই মানুষগুলার ভালোবাসা পেয়ে বাবার বাড়িতে ছোট্ট থেকে বড় হয়েছে, সেই মানুষগুলার মহব্বতকে চিরদিনের জন্য কোরবানি দিয়া একজন নববধূ শুধুমাত্র স্বামীর হাত ধুইয়া স্বামীর ঘরে চলে এসেছে। এই বাড়ির মানুষগুলি কেমন কিছুই জানে না, শুধুমাত্র স্বামীর ভালোবাসা পাওয়ার আশায়। আজ যদি তুমি স্বামী তারে ভালোবাসা না দাও, যদি তারে টর্চারিং করো, তারে মানসিকভাবে প্রেসার দাও, শারীরিক নির্যাতন করো, রেডি থাইকো, চোখের পানির ফোঁটা কিন্তু জমিনে নেয় না রে যুবক। একদম দুর্বল নারীর চোখের পানির ফোঁটা দুনিয়ার মাটি গ্রহণ করে না, আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। মামলা বড় জটিল থেকে জটিল হয়, হকুল ইবাদের মামলায় শামিল হয়। অতএব মাপ পাওয়ার সুযোগ নাই। সাবধান সাবধান, কেউ কারো হক নষ্ট করবা না। বুদ্ধিমান মরণের আগে আগে মানুষের হক পরিশোধ করে যায়। কথার দ্বারা যদি কাউকে কষ্ট দেয়, মরণের আগে আগে মাপ চেয়ে দেয়। টাকা পয়সার লেনদেন, জমি জমার লেনদেনে যদি খেয়ানত করে, বুদ্ধিমান মরণের আগে আগে সেটা পরিশোধ করে ফিরায় দেয়। আর অবুধ আর নির্বুধ মানুষের মামলা কাঁধে লইয়া কবরে ঢুকে, অথচ এই রেখে যাওয়া সম্পদ সে ভোগ করে না, ভোগ করে তার সন্তান, তার ওয়ারিস। এই সন্তানেরা বাবার কবরের হালত জানে না, সন্তানেরা কবরের হালত বাবার জানে না। জানতো যদি বাবা যে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে, এই সম্পদ সন্তানেও রাখতো না, সন্তান এটা ফিরে দিত, কিন্তু বাবার হালত জানে না, জানে না। এজন্য বলি যুবক ও আল্লাহর গোলাম বাবাজিরা, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো, চেষ্টা করো। যেই সম্পদ তুমি অন্যের কাছ থেকে মাইরা দখল কইরা সন্তানকে দিয়ে যাইতেছ, এই সন্তান কিন্তু হাসরের মাঠে তুমি বাবার পরিচয় দিবে না। হাসরের ময়দানে আদরের স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দেয় না। বিন্দু পরিমাণ কেউ তোমার উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহ। আল্লাহ পরিষ্কার বলছেন, সবাই খালি ইয়া নফসি কইব, সবাই খালি কইব আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কোথায় আমার স্ত্রী, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার সন্তান? আল্লাহ কয় কিয়ামতের মাঠে একজনেও এই কথা কইতো না। এ মানুষ, সাধারণ মানুষ তোমরা যারা, তোমরা তো বহুদূর, কোন নবী পর্যন্ত আল্লাহর দরবারে হাসরের ময়দানে এই কথা কইতো না। নূহ নবী কইতো না মালিক আমার আব্বা কই, আমার সন্তান কই, কথা আল্লাহরে কইতো না। নূহ নবীও কইব ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইব্রাহিম পয়গম্বর কইব আল্লাহ আমারে বাঁচাও। এইভাবে সকল নবী শুধু কইব আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত কই, আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মতের কি হালত? শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বলবে। সুপারিশ করার অধিকার একমাত্র আল্লাহ তার হাবিবকে হাসরের মাঠে দিবে, আর কেউ সুপারিশ করার অধিকার পাবে না। এজন্য বলি যুবক সাবধান, বুদ্ধিমান কখনো অন্যের হক নষ্ট করে কবরে যায় না, বুদ্ধিমান অন্যের পাওনা লইয়া কবরে যায় না। বোকা যারা তারা অন্যের পাওনা লইয়া কবরে যায়। মোহর ধার্য করা ওয়াজিব, পুরুষের জন্য মোহর দেওয়া ওয়াজিব। এটা লিখিত রাখার শুধু কাম না, আমাদের সমাজের ট্র্যাডিশন হলো লেখো মোহর 10 লাখ, লেখো মোহর 20 লাখ, লেখো মোহর 25 লাখ। মনে মনে নিয়ত হলো এটা লেখলেই চলে, দিতে হয় না। সাবধান, সাবধান, মনে রাখবা এই ধরনের নিয়ত কইরা যারা বিয়ে করতেছো, বিয়েটাই সহি হইতেছে না। আর যদি তুমি এই মোহর না দিয়া তুমি বিবির কাছ থেকে কৌশলে তুমি মাপ নাও, সেই মাপটাও মাপ হয় না রে যুবক। বাসর করে কৌশলে মাপ নিল, মাপ হয় না। কারণ একজন স্ত্রী, একজন নববধূ মা বাবা সব চাইরা আনুষ্ঠানিকভাবে শত শত হাজারো মানুষকে জানায় যখন বিয়ে হয়, এই মহিলাটা স্বামী যদি বাসর করে কৌশল করে মোহর মাপ দাও, নাইলে আমি বাসর করে ডুববো না, মহিলাটা পরে বিপদে। নববধূ তখন মোহরের চিন্তা করে না, নতুন স্বামীকে বরণ করার জন্য সে বলে ঠিক আছে আমি মোহর মাপ করে দিলাম, ভালো করে আদ্রাই কো, এটা বিপদে ফালাইয়া মাপ নেওয়া এটা মাপ হয় না, এটা তারে বিপদে ফালাইয়া মাপ নেওয়া মাপ হয় না। সাবধান, এই মাপ হাসরের মাঠে কোনো কাজেই আসবে না, কোনো কাজেই আসবে না। এজন্য মোহর যা পারো, সামর্থ্যের ভিতরে যা আছে দেওয়ার মতো এদবুরি লেখো। সামর্থ্য আছে 2 লাখ দেওয়ার, 2 লাখই মোহর লেখো, এবং এই সামর্থ্য অনুযায়ী টাকাটা দেওয়ার চেষ্টা করো, টাকাটা তুমি পরিশোধ করো। সামর্থ্য নাই তোমার 1 লাখ টাকাও দেওয়ার, কিন্তু মোহর লেখাইছো 10 লাখ, আসেনি না? সমাজে চলছে সম্পূর্ণভাবে এটা নিষেধ, সম্পূর্ণভাবে এটা নাজায়েজ। এজন্য সামর্থ্য যা আছে এই পরিমাণ মোহর লেখো, পারলে নগদ দিয়ে দাও, না পারলে যদ্দূর পারো দাও, বাকিটা তুমি মাসের মাস তারে দিতে থাকো, দিতে থাকো, নিয়ত করো দেওয়ার, দিতে থাকো। এই অবস্থায় যদি মারা যাও অন্তত আল্লাহর কাছে বলতে পারবা মালিক আমি তো পরিশোধ করার নিয়তে মাসের মাস দিতেছিলাম, আল্লাহ আমার তৌফিক অনুযায়ী মাসের মাস তারে আমি পরিশোধ করার নিয়ত করেছি, দিয়েছিও, কিন্তু হায়াত নাই, আল্লাহ হায়াত পাইলে আমি পরিশোধ করতাম। এতটুকু বললেও আল্লাহর কাছে মাপ পাওয়ার একটা উসিলা বের করা যায়। কিন্তু না, ইল্লাই নেই নাই, লেখো 20 লাখ, লেখো 25 লাখ। কিরে বেটা তোর তো সামর্থ্য নেই 2 লাখ দেওয়ার, 10 লাখ লেখাই লিখে কয়, আর এটা দিতে হয় না, এটা লেখাইলেই চাই। নাউজুবিল্লাহ।
মোহরে ফাতিমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোহর দিয়েছিলেন, এই মোহরটার নাম হলো ফাতিমি মোহর। এবং মোহর সর্বনিম্ন কত ধরতে হয় এই বিষয়টাতে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আসুন আমরা সামনের দিকে আগাই। এরপরে কি হয়েছে, আল্লাহর নবী বলতেছে, আলী ও আলী মোহর কি দিবা? আলী কই, নবী গো কিছুই তো নাই, দিমু কি? রসুল কই, তোমার ঢাল তলোয়ারটা যাও, যে বাজারে বিক্রি করো, যাই পাও তা দিয়েই মোহর ধার্য হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল আর তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন। রাস্তায় উসমান গনির সাথে দেখা। আলী কই যাও? নবী তো বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে, কইছিলাম নি। কপাল খুলে গেছে আলী, কপাল খুলে গেছে আলী। আমি মনে মনে তখনই ভাবছিলাম, নবী তোমার অপেক্ষায়, তুমি তো সাহস করো না, আমি তোমাকে সাহস জোগাইছি, এখন কই যাও? কয় বাজারে যাই। কেন? কয় বিয়াতে করবো, মোহর তো দেওয়া লাগবে, আমার তো কিছুই নাই, মোহর দিমু কেমনে? রসুল কয়, ডাল তলোয়ার বাজারে বিক্রি করো। এই যে রওনা দিয়েছি, ডাল তলোয়ার বিক্রি করে যা পাবো তাই আমি মোহর ধার্য করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, রে আলী, উসমান গনি বলতেছে, আলী এই ঢাল আর তলোয়ার আমার কাছে বিক্রি করো। আলী বলে, কত টাকা আপনি দিবেন? উসমান গনি কয়, নেও, তোমারে 500 দিরহাম দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম হাতে নিলেন। উসমান গনি কয়, নেও, এই টাকা দিয়ে মোহর পরিশোধ করো। কারণ হযরত আলী তিনি গরিব, কিন্তু উসমান তিনি হলেন মদিনার সবচেয়ে ধনী সাহাবীদের ভিতরে একজন, নামই হলো গনি। উসমান যেমন সম্পদের মালিক, তার দিলও ছিল উদার, দানের হাতও অনেক বড়। কিছু মানুষ সমাজে এমন আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু মন বড় না। আবার কিছু মানুষ এমন আছে, টাকা পয়সা যেমন আছে, মনও তেমন বড়। ভালো করে আদ্রাই করে যুবক, আল্লাহর নবী রহমতের নবী এক হাদিসে বলছেন, সম্পদের মালিক যে, কিন্তু সে যদি আল্লাহর রাস্তায় দান না কইরা এই টাকা সে খেলাধুলা কাজে ব্যয় করে, আমোদ ফুর্তিতে ব্যয় করে, তাহলে মনে রাখো এর গুনাহ কিন্তু সে পাইতেছে। এই টাকা পয়সা ভালো কাজে ব্যয় করলো না, অন্যায় কাজে ব্যয় করলো। আরেকজন মানুষ গরিব, তার টাকা নাই, পয়সা নাই, নিয়ত করে, কয় আমার যদি টাকা থাকতো একটা সিনেমা হল দিতাম। যেই মানুষটা টাকা পয়সা টাকার কারণে সিনেমা হল বানাইলো, সিনেমা হল বানাইয়া সে যেই পরিমাণ গুনাহ কামাইলো, ওই গরিব মানুষটা টাকা নাই, পয়সা নাই, কিন্তু দিলে দিলে নিয়ত করেছে, আমার পয়সা হলে সিনেমা হল বানাইতাম। রসুল কয়, ওই ধনী লোকটা সিনেমা বানায়া, হল বানায়া যে গুনাহগার, গরিব লোকটা নিয়ত কইরাও সমান গুনাহগার। ঠিক তেমনি ভাবে একদম ধনী মানুষ আল্লাহর রাস্তায় দান করে, আর গরিব আফসোস করে, আল্লাহ আমার কাছেও যদি পয়সা থাকতো আমিও তোমার রাস্তায় এরকম দান করতাম। রসুল কয়, ধনী দান কইরা যেই পরিমাণ সওয়াব পাইলো, গরিব নিয়ত কইরাও সমান সওয়াব পাওয়া গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে, পয়সা আছে কিন্তু মন নেই, আল্লাহ রাস্তায় দান করে না, অন্যান্য কাজে, খারাপ কাজে তার সব কাজের শরীক আছে। খেলাধুলার চাঁদা চাইলে চাঁদা দেয়, কিন্তু আজ মাহফিলের চাঁদা চাইলে দেয় না। হ্যাঁ, এখানে উদ্দেশ্য তার দুনিয়ার সুনাম কামানে, আখিরাতের চিন্তা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 500 দিরহাম নিয়ে রওনা দিলেন। হযরত উসমান তো তিনি আখিরাতের পাগল, তিনি তো টাকা পয়সা এমন জায়গাতেই ব্যয় করতেন যেখানে আখিরাতের পুঁজি হয়, সব টার্গেটে ছিল আখিরাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 500 দিরহাম আইনা তিনি মোহর হিসেবে রাসূলের হাতে রাখলেন। ওই মোহরটাকে ফাতিমি মোহর বলা হয়। 500 দিরহামে 131 বড়ি রূপার সমান, 131 বড়ি রূপা 500 দিরহামে। তাহলে 500 দিরহামে যদি 131 বড়ি রূপা হয়, রূপার বড়ি হইল 1000 টাকা। সেই তুলনায়
ফাতিমি মোহর হচ্ছে 1,31,000 টাকা। 1,31,000 টাকা হলো ফাতিমি মোহর। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে তিনি মোহর দিয়েছিলেন। এই মোহরটাকে ফাতিমি মোহর বলে। এর অর্থ এই না যে এটাই সর্বনিম্ন মোহর। শরীয়তে এর চেয়েও কম সুযোগ রাখছে। সর্বনিম্ন মোহর ধার্য করেছে শরীয়ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে, হানাফি মাযহাবে 10 দিরহাম। 10 দিরহাম 10 দিরহাম সম পরিমাণ। 1 দিরহাম 10 দিরহামে এরকম ভাবে 2 বড়ি রূপার সমান হয়। তো এরকম কেউ যদি 10 দিরহাম, বর্তমানে দিরহাম আর রূপার হিসাবটা আমার পরিষ্কার ক্লিয়ার জানা নাই, এই 10 দিরহাম সম পরিমাণ টাকা এটা হলো সর্বনিম্ন মোহর। সর্বনিম্ন মোহর। তো বিয়ার হাজিরিন, এই সর্বনিম্ন মোহরটা দেওয়াই লাগবে, এর চেয়ে কম দেওয়া যাবে না। এর চেয়ে কম দেওয়ার কোনো সুযোগ নেই। সর্বনিম্ন মোহর হলো 10 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোহরটা ধার্য করেছিলেন, যে মোহরটা দিয়েছিলেন, এই মোহরটা হলো ফাতিমি মোহর। যেটা আমরা বললাম ফাতিমি মোহর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে যেই পরিমাণ মোহর ধার্য হয়েছিল। প্যারে হাজির, 10 দিরহাম পরিমাণ বর্তমানে হইল 3.25 বড়ি খাঁটি রূপা। 3.25 বড়ি খাঁটি রূপা 10 দিরহামের সম পরিমাণ মূল্য। তো 3.25 বড়ি খাঁটি রূপার যে দাম, এই পরিমাণ দাম হলো, এই পরিমাণ টাকা সর্বনিম্ন মোহর ধরতে হবে। এর চেয়ে কম ধরা যাবে না। 3.25 বড়ি খাঁটি রূপার সমান দাম। এজন্য যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা ফাতিমি মোহর কি এটা ভালো করে বুঝি না। জানি ফাতিমি মোহর, কিন্তু ফাতিমি মোহর কত এটাও বুঝি না। সর্বনিম্ন মোহর কত দেওয়া যাবে এটাও জানি না। আমরা দুইটা বিষয় আজকে জানলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 500 দিরহাম দিয়া বলছেন, যাও তুমি যাইয়া মোহর ধার্য করো, মোহর দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মোহর ধার্য করলেন, মোহর দিয়ে দিলেন। আর ওনার বিয়েতেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে যেই ঢাল আর তলোয়ার তিনি কিনলেন, ওই ঢাল আর তলোয়ার ওসমান গনি আলী আর ফাতেমার বিয়েতে তিনি উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর, কত সুন্দর। যেই জিনিস তিনি নিয়েছিলেন আলীর তলোয়ার, সেই তলোয়ারটা আলীকে আবার বিয়েতে উপহার দিলেন। এই তো উসমান, এই তো উসমান, ইনি তো উসমান গনি, যার কাছে আল্লাহর নবী তার পরপর 2টা মেয়ে বিয়ে দিচ্ছেন। এজন্য উসমান গনিকে জিন্নুরাইন বলা হয়। একজন মেয়ে মারা যাওয়ার পর রাসূল তার আরেক মেয়েকে উসমান গনির কাছে বিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম রে যুবক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায় কবি বলে, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিয়েতে ঢাল তলোয়ার তিনি আবার উপহার দিয়ে দিলেন। বিবাহ হয়ে গেল, এত সুন্দর সুন্নতি বিবাহ। আল্লাহ নবী বিয়ে দেওয়ার পর নবীজি আলীর কানে কানে নিয়ে বলতেছেন, আলী রে, ও আলী, জানোনি আজ আমি তোমার কাছে কারে দিছি? নবী গো, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। রাসূল কয়, আলী, শুধু আমার ফাতেমা মেয়ে না, হুয়া বিদা, ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজা, কলিজা রে আলী, আমার কলিজাটা তোরে দিয়ে দিছি। ফাতেমা যদি কষ্ট পায় মনে রাখবে আমি রাসূল কষ্ট পেয়েছি, ফাতেমা যদি খুশি থাকে আমি রাসূল খুশি থাকবো। রাসূল আবার ফাতেমাকে কানে কানে নিয়ে কইতেছে, ফাতেমা জানোনি, ও ফাতেমা, কার কাছে তোমাকে বিয়ে দিয়েছি? এ তো সে আলী যার উপাধি হলো হায়দার, এ তো সে আলী যার উপাধি হলো হায়দার। আলী তো আমারই কাছে লালিত পালিত, আমারই অনেক আদরের কলিজা। ফাতেমা সাবধান, স্বামীর মনে কষ্ট দিও না। স্বামীর মাইনা চইল, স্বামীর সন্তুষ্টির উপরে স্ত্রীর জান্নাত ওয়াজিব। যেই মহিলার উপরে স্বামী সন্তুষ্ট, এই মহিলা রাসূল কয় মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। আল্লাহ রাসূল কয়, সাবধান দুনিয়ার নারীরা, যদি আল্লাহ আমারে আদেশ দিত, যদি আল্লাহ আমারে এই সুযোগ দিত, তাহলে আমি বলতাম, স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর সেজদা করো। আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার হুকুম আমি পাইতাম, তাহলে বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। এতটা সম্মান নবীজি দিয়েছেন। দুজনকে দুই দিক দিয়ে বুঝে আল্লাহ রাসূল দিয়ে দিলেন। এত সুন্দর সংসার হলো, এত সুন্দর সংসার, এত শান্তির সংসার। খাতুনে জান্নাত কয়, আমার স্বামীর ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না গো। আমার স্বামী আলীর ঘরে পয়সা ছিল না, টাকা ছিল না, ধন ছিল না, দৌলত ছিল না। আমি ঘরে কাম করে করে আমার হাতে দাগ ফেলাইয়া দিছি। কিন্তু দুনিয়ার মানুষ জানোনি, জানোনি আমার ঘরটা পুরা ভালোবাসায় ভরপুর ছিল গো। আমার স্বামীর বুক ভরা ভালোবাসা আমি পেয়েছি। একজন স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, একজন স্ত্রীর জন্য সবচেয়ে সুখের সুখ হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। স্বামী যদি গরিব হয়, স্বামী যদি রিক্সা চালক হয়, কিন্তু স্ত্রীকে যদি বুক ভরে ভালোবাসে, এই স্ত্রী হলো দুনিয়াতে সবচেয়ে সুখী। আর যদি স্বামী কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকে, নেশা করে গাঞ্জা খায়, অন্য নারীদেরকে নিয়ে পড়ে থাকে, তাহলে এই মহিলার জন্য এই সংসারটাই হলো সবচেয়ে কষ্টের। এই ঘরটা হলো জাহান্নামের টুকরা। আর স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা যেই ঘরে আছে, এই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতের টুকরা। আর ওই ঘর থেকে আল্লাহ সন্তান ও আলোকিত সন্তান দান করে। সে আলী আর ফাতেমার ঘর থেকেই আল্লাহ হাসান হুসাইনকে, ইমাম হাসান ইমাম হুসাইনকে আল্লাহ পাক কবুল করেছে। যেমন মা যেমন বাবা হবে, সন্তান তেমন হবে। আসুন আল্লাহ আমাদের ঘরটারে জান্নাতি ঘর বানাইবার, স্বামী স্ত্রীর ভিতরে পবিত্র পুত পবিত্র সুন্দর মহব্বত রাখার। যেই করে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে, এই করে সন্তানের মন মেজাজ দেমাগ ভালো হয়। যে করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া থাকে, এই ঝগড়ার বদ আসর সন্তানের উপরে পড়ে। এই সন্তান ব্রেন ঢিলা হয়, সন্তানের ব্রেন ঢিলা হয়, সন্তান মেধাবী হয় না। আর স্বামী স্ত্রীর ভালোবাসা যে গড়ে থাকে, সন্তান মেধাবী হয়, হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, রোগমুক্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে সন্তানের দিকে তাকাইয়া তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর হোক, এটা মাও চাই বাবাও চাই। অন্তত তাদের দিকে তাকাইয়া ঘরটাকে, ঘরের পরিবেশটারে মহব্বতের পরিবেশ আমরা গড়ে তুলি। যত হিংসা, যত দূরত্ব আছে সব কিছু ভুলে যাই।
ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করি। স্বামী ও স্ত্রীর ব্যাপারে ছাড় দিই, স্ত্রী ও স্বামীর ব্যাপারে ছাড় দিই। একসাথে চলতে যায় লাগবেই, মাঝে মাঝে একটু উঠা বসা করতে যায়, একটু ভুল ত্রুটি হবেই, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে একে অপরকে আমরা মেনে নিই, যেভাবে আল্লাহ রসুল তার বিবিদের সাথে চলছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। শিশু নবী চাচা আবু তালিব, তার অধীনে তিনি লালিত পালিত। আল্লাহর নবীর শিশুকাল। নবীজি একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন। একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান। আবু জাহেল তার একজন ইহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারলো, বস্তা ভরা খেজুর। আল্লাহর নবী শিশুকালে রহমতের নবী, মায়ার নবী, শিশু সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক। তাও তো আবার চাচা। আবু জাহেলকে যায় বললেন, চাচা আমাকে 2টা খেজুর আপনি দিবেননি? আবু জাহেলের কাছে 2টা খেজুর চাইলেন শিশু নবী। আবু জাহেল কয়, আমি তোরে 2টা খেজুর দিব, তবে শর্ত আছে। শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি। আল্লাহ নবী এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। রহমতের নবীও রাজি হয়ে গেলেন। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ! তারা বড় শক্তিশালী, তারা নিতে পারত, কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন 2টা খেজুর পাওয়ার লোভে, 2টা খেজুর পাওয়ার আশায়। পিছনে পিছনে আবু জাহেল যায়, পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায়। নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তাটা রাখলেন। এরপরে নবী বলতেছেন, চাচা দেন আমার খেজুর দেন। আবু জাহেল নবীকে একটা খেজুর দিল। রহমতের নবী বলতেছেন, চাচা আপনি না বললেন আমাকে 2টা খেজুর দিবেন, একটা কেন দিতেছেন? নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আছিল, এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষায় চোর বসায় দিল। নবীজির গালে একটা চোর মারলো, আঘাত করলো। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী কিছুই বলেন না। নবীজি চুপ হয়ে আছেন। আল্লাহর নবীজি দাঁড়ায় আছেন, বলতেছেন, চাচা আপনি আমাকে মারলেন কেন? আমি তো অন্যায় কিছু বলি নাই। ঠিক আছে, ঠিক আছে, আমার 2টা খেজুর লাগবে না। এই বলে নবীজি একটু মাত্র আসা শুরু করলেন। আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী, খেজুরের বস্তাটা খুললো, খুইলা দেখে আল্লাহু আকবার, বস্তা ভরা খেজুর। এ যুবক একটু তুমি কও না, একটু শোনাও। দুস্তরে মারবে আর দুস্ত তাকায় তাকায় দেখবে, হয় না। আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল। বস্তার মুখটা খুইলা দেখে বস্তা ভরা খেজুর মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাথর হয়ে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, মালিক দৌড়ে আসো, তাড়াতাড়ি দেখো, তোমার খেজুরের বস্তার খেজুরগুলি সব পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে। আবু জাহেল এই দৃশ্য দেখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো। এই ছোট্ট বালক মুহাম্মদের কারণে আমার বস্তা খেজুরের বস্তার খেজুরগুলি পাথর হয়ে গেছে। নবীজির কাছে দৌড়ায় যায়, আবার থামায় দিছে, মুহাম্মদ দাঁড়া, তুই এত বড় জাদুকর, আগে জানি না, তুই জাদু কইরা আমার খেজুরগুলিরে পাথর বানায় দিছ।
আল্লাহর নবী ছোট বালক নবী কিছুই বুঝেন না, বুঝার কোথাও না। রহমতের নবী কয় চাচা বিশ্বাস করেন আমি কোনো জাদুকর নই, আমি জাদুবিদ্যা শিখি নাই, কার কাছ থেকে জাদু শিখবো? আমি তো পড়ালেখাই করি নাই, কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাইও নাই। চাচা আপনি ভুল বলতেছেন, আমি জাদুকর নই। এই কথা বইলা মায়ার নবীরে আরো একটা চর মারল। নবীজি এবারও কোনো জবাব দেন না। নবীজি আরো বলতেছেন চাচা আপনি আমাকে মারলে খুশি হন, আপনার হাতে কি ব্যথা পান না? আপনি কি হাতে ব্যথা পান না? মনে হয় হাতে ব্যথা পাইছেন চাচা গো, আমি তো অন্যায় কিছু করি নাই, আমি এমনটা কিছুই করি নাই। এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছেন। এই দিকে ইহুদি, সে তার ইহুদি পণ্ডিতের কাছে যায় সব বলে দিছে, মুহাম্মদ এত বড় জাদুকর, আবু জাহেল মুহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু ফলাফল কি হলো? বস্তা ভরা খেজুর চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে। আবার যে আবু জাহেল মারছে, মুহাম্মদ তখনও কিছু বলে নাই, বরং আরো সুন্দর ব্যবহার করছে। চাচা আপনি হাতে ব্যথা পাইছেন? ইহুদি কয় আমি জীবনে কত মানুষ দেখেছি গো, আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি, কিন্তু কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই। ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত কয়ে এটা তো নবীর লক্ষণ, এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয়। আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবীর বাল্য বয়স চলবে। মনে তো হচ্ছে এমনই, মুহাম্মদ তার নাম হবে। এই বালকে নিয়ে আবার শেষ নবী। ওই ইহুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো। আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছের যুবক, সবগুলি খেজুর গাছের খেজুরগুলিও ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে, ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে। ইহুদি সে আবার দৌড়ে আবু জাহেলের কাছে যায়, বলতেছে মালিক আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন, প্রকাশ্যে নিজের চোখে দেখছেন, অন্যায়ভাবে মুহাম্মদকে কেন আঘাত করলেন? সর্বনাশ তো আপনারই হয়েছে, মুহাম্মদের তো ক্ষতি হয় নাই। কয় আর কি হয়েছে? কয় আপনার বাগানের খেজুরগুলা, খেজুর গাছে একটা খেজুরও নাই, সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল দৌড়ে আসছে, বাগানে আইসা দেখে ঠিক সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো। আইসা ডাক দেখো আবু তালিব তোমার বাতিজা কই? বাতিজা মুহাম্মদ রে ডাকো। নবীজির চাচা আবু তালিব কয় কি হইছে? কয় মুহাম্মদ অনেক বড় জাদুকর, জাদু কইরা আমার বাগানের খেজুরগুলি পাথর বানায় দিছে, জাদু কইরা আমার পাড়া খেজুরগুলিও পাথর বানায় দিছে। কই তোমার বাতিজা মুহাম্মদ, একটু ডাকো। কই গেছে? নবীর চাচা আবু তালিব কয় আমার বাতিজারে তো আমিও খুঁজতেছি। আবু জাহেল কয় দেখো কোথায় গেছে, কোন জঙ্গলে গেছে, আর বাঘ ভালুকে নিয়ে খেয়ে ফেলছে। টিটকারি মস্কারি করে। নবীজির চাচা আবু তালিব যদিও ঈমান আনেন নাই, কিন্তু নিজের মনের জানের চেয়েও ভাতিজা মুহাম্মদকে বড় ভালোবাসতেন, আল্লাহর নবীকে মায়া করতেন। পাগলের মতো আবু তালিব বের হয়ে গেলেন ভাতিজাকে খোঁজার জন্য। শিশু নবী, রহমতের নবী, তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কাঁদেন, চোখের পানি ফালায় কান্দে। আর কই মালিক আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করতো না, আজ যদি আমার বাবা দুনিয়ায় থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো। মালিক আমি তো কোনো ভুল করি নাই। চোখের পানি ফলে আসে নবী পাহাড়ে উইটে একা একা কান্দেন।
আবু তালিব পিছনে যায় নবীর দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে নবী কান্দে, কয় মালিক আমারে তুমি এতিম বানাইছো, জন্মের আগে বাবা হারাইছি, বুঝ হওয়ার পর মাকেও হারাইছি, দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে, দুনিয়াতে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কয়ে ডাকে, আমি নবী আমি মুহাম্মদ আজ পর্যন্ত আব্বা কয়ে ডাক দিতে পারি নাই গো, বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না। সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ার নবীকে বুকে জড়ায়া ধরে কান্দার, কই ভাতিজা কান্দিস না, আয় ভাতিজা আমার বুকে আয়, চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই, আয় আমি আবু জাহেলকে জিজ্ঞেস করব, আয় ভাতিজা আমার কোলে আয়। মায়ার নবী শিশু নবীরে কোলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন। রহমতের নবী মায়ার নবী বসে আছেন বাড়িতে একা একা। নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন, মজলিসের মধ্যে যাই আবু জাহেলকে ডাক দিয়া কয়, রে আবু জাহেল তুই আমার ভাতিজারে কেন মারলি একটু ক। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। কেন তুই আমার ভাতিজারে মারছু? আমার ভাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে, তোর কোনো ক্ষতি করেছে? ভাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে? দুইটা খেজুর চাইছে, মন চাইলে তুই দিবি নাইলে দিবি না। ছোট মানুষ চাইতেই পারে, ছোট মানুষ চাইতেই পারে, মন চাইলে দিবি, তোর দয়া হলে তুই দিবি নাইলে দিবি না। মারলি কেন আমার ভাতিজারে? চোখ থেকে পানি কেন ঝরাইলি? মনে রাখিস আমার এই ভাতিজা মোহাম্মদ সাধারণ কোনো বালক নয়, আমার ভাতিজা জাদুকর নয়, কিন্তু তার চোখের পানি বিতা যায় না রে আবু জাহেল। এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পুরসাই হবে। এই বইলা নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছ থেকে চলে আসলেন। আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো, তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে, শুধু একবার নয় গো বারবার আঘাত করেছে। রহমতের নবীকে এমন আঘাত করেছে, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন, আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিছে। নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার রক্তগুলি মুছতেছেন, চোখের পানি দর দর করে পড়ে, আর বলেন মালিক আজ আমার স্বামীর বুঝি কেউ নাই। আবু জাহেল অন্যায়ভাবে আমার স্বামীরে মারলো, প্রতিবাদ করার বুঝি কেউ নাই। এইদিকে নবীর চাচা আমিরে হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, শিকারী ছিলেন, হরিণ শিকারে বের হয়েছেন। একটা হরিণও আজকে পান নাই, একটা তীর মাত্র বাকি আছে। শেষমেশ একটা হরিণ পাইলেন, তীরও একটা হরিণও একটা। নবীর চাচা আমিরে হামজা তিনি এবার তীরটা ধরলেন, হরিণের দিকে মাত্র মারবেন, সাথে সাথে মালিক হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দেয়া কয়, এ হামজা আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না, এই তীরটা আবু জাহেলের জন্য রাখো, কারণ তোমার রক্তের ভাতিজা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে। এরে হামজা একটু কম, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত, একটু কি মায়া লাগে না? একটু কি দয়া লাগে না? একটু কি দরদ হয় না? কথা শোনা মাত্রই আমিরে হামজা তীর আর মারলেন না। হরিণে মুহাম্মদের পরিচয় শোনায়, হরিণে নবীর পরিচয় শোনায়। আমিরে হামজা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন। এসে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর মাথা,
আর আম্মাজান কাঁদতেছেন, বলতেছেন আজ বুঝি আমার স্বামীর কেউ নাই। আমিরে হামজা ডাক দিয়ে কয়ে খাদিজা কান্দিস না, এরে মুহাম্মদের বাতিজা হামজা এখনো মরে যায় নাই, যায় নাই, হামজা এখনো দুনিয়ায় জীবিত। আমার বাতিজারে যে মারছে তার বদলা আমি নিমই নিম। কি হয়েছে বাতিজা বল। নবীজি কয় চাচা আমি বেশি কিছু বলি নাই, কালেমার দাওয়াত দিয়েছিলাম, এর দূরে আমার অপরাধ। আমার নবীর সমবয়সের বলেন আমিরে হামজা, যদিও চাচা ভাতিজা কিন্তু বয়স সেম সেম, ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন, একসাথেই চলছেন, এজন্য ভাতিজার প্রতি মায়া দরদও বেশি। কিন্তু আমিরে হামজার নেশা ছিল শিকার করা। এই দিকে নবীর কালেমার দাওয়াত দিতে যায় কি কইতেছে খবর রাখতেন না। জঙ্গলের হরিণ যখন আমিরে হামজারে পাঠায়, আর বুঝতে বাকি রইল না আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পয়গম্বর। আমিরে হামজা তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন, যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে, বন্ধুদেরকে নিয়ে বসা, আর শুধু বলতেছে মুহাম্মদের মাথা ফাটে আইছি, হাসি তামাশা করে। ঢুককেই আমিরে হামজা একটা হুঙ্কার দিলেন, এ আবু জাহেল থাম থাম, রঙ্গ করা প্রয়োজন নাই, তুই আমার ভাতিজারে কেন মারছো? এরে তুই কি জানোস না এটা কার ভাতিজা? তুই কি জানোস না মুহাম্মদের রক্ত আমার রক্ত? আর তুই কি আমি হামজারে চিনোস না? ভালো কইলেই তুই চিনোস, কেন মারছো? তাড়াতাড়ি কর। আবু জাহেল কয় হামজা একটু ঠান্ডা হও, শান্ত হও, একটু তোমারে বুঝায় কই। কিন্তু নবীর চাচা আমির হামজা কয় শান্ত হওয়ার সময় নাই, দ্রুত বল, দ্রুত বল, কেন মারছো? আবু জাহেল কয় বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, কি করবো একটু কও। সাথে সাথে আমিরে হামজা তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসাইয়া দিলেন। যেইভাবে নবীর মাথায় মারছে এইভাবে আমিরে হামজাও আবু জাহেলের মাথায় মারলেন। ফিনকি দিয়া রক্ত বের হয়। সাথী সঙ্গীরা আবু জাহেলের চেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে। এমনি আবু জাহেল ডাক দিয়া কয় থাম, তোরা কেউ উঠবি না, হামজার গায়ে কেউ টাচ করবি না, কারণ হামজারে তোরা না চিনলো আমি ভালো করে চিনি। আগুন যদ্দুর আছে অদ্দুরই তাকতে দে, বাড়াবি না। হামজার গায়ে টাচ করে আগুন তোরা বাড়াইস না, আমি বিষয়টা বুঝতেছি। এ হামজা একটু ঠান্ডা হো ভাই, একটু শান্ত হো। কেমনে বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এজন্যই তো আমার গুসা উঠছে। আমিরে হামজা কয় তাহলে শুনে রাখ, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার ভাতিজার গায়ে তুই হাত উঠাইতে পারলি, তাহলে আজকে তুই জেনে নে তোর সমস্ত চেলাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি, আজ থেকে মক্কায় শুধু আমার ভাতিজা একা না, আমি চাচা হামজাও আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाकले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुवत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नर्म मिजाज अपना है नाजुक, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। এই আবু জাহেল আমার রসুলকে একবার দুইবার না অসংখ্যবার আঘাত করেছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক
অত্যন্ত কলঙ্কিতভাবে অপমানিতভাবে আল্লাহ বদরের যুদ্ধে আবু জাহেলকে আল্লাহ খতম করছে, তাও ছোট্ট দুইটা বালকের হাতে, কোনো বীর বাহাদুর সাহাবীর হাতে না। আল্লাহ বুঝাই দিছে, যত বড় বাহাদুর তুমি হও, যত বড় অহংকারী হও, অহংকার যত বেশি হবে পরিণতিটা অত্যন্ত লজ্জিত এবং লজ্জাজনক হবে। আবু জাহেলের পরিণতিটাও অত্যন্ত লজ্জাজনক, অপমানিত মরণ হয়েছিল, মাথারে দ্বিখণ্ডিত করা হয়েছিল বদরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কল্লারে দ্বিখণ্ডিত কইরা রাসূলের সামনে নিয়ে কল্লা হাজির করছিলেন, আর রাসূল বলেছিলেন, হাদা রাসু আদুব্বি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের কল্লা না, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের কল্লা। চতুর্দিকে দুশ্মন আমার নবীর ঘর ঘেরাও করে ফেলল। আল্লাহ বলতেছে, বন্ধু আজ রাত তুমি হিজরত করবে, হিজরত করবি আজ রাত। আল্লাহর নবীকে আল্লাহ, যাব কোথায়? আল্লাহ কই যাও আবু বকরের কাছে যাও। আল্লাহর নবী কয়, আলী আমার বিছানায় তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমাও, দুশমনদের কিছু আমানত আমার কাছে রয়েছে, আমানত নিয়ে যদি আমি নবী চলে যাই তাহলে দুশমনরা বলবে মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে। না না, আমানতগুলি তুমি তাদেরকে বুঝাইয়া দিও, এই যে নাও অমুকের এই জিনিস, অমুকের ওই জিনিস। নবীজি আমানত বুঝাইয়া দিয়ে যাচ্ছেন আলীর হাতে। কত গুরুত্ব নবীজি দিয়েছেন আমানতদারি। লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান। আল্লাহ নবী বলে, আলী বিছানায় তুমি শুয়ে পড়ো, আর দুশমনদের আমানত আমি তোমাকে বুঝাই দিলাম। নবীজি, আল্লাহর নবীকে দুশমনরা এতটাই বিশ্বাস করত, আসছে নবীকে হত্যা করার জন্য যারা, এরাই নবীর কাছে তাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার আমানত রাখত। নবীকে হত্যা করার জন্য যারা দরজার পাশে দাঁড়ানো, এদের আমানতের বস্তু নবীর কাছে। আল্লাহর নবী আলী কি বুঝায় দিয়ে বলেন, আলী আমার বিছানায় তুমি শুয়ে পড়ো। রিক্স আছে, হাই রিক্স। ওরা তোমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলতে পারে। এবার তুমি নিজের মনকে বুঝাও, এবার তুমি বলো তুমি এই প্রস্তাবে রাজি নি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওরা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে, তবু আমার কোনো আপত্তি নাই, আমি চাদরের নিচেই ঘুমাবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আমানত হযরত আলীর কাছে বুঝাইয়া নবীজি বের হয়ে যাবেন। নবীজি বলতেছেন, আল্লাহ কেমনে বের হব? দুশমন তো ঘরের চতুর্দিকে ঘেরাও, কেমনে বের হই? বের হলেই তো ওরা দেখে ফেলবে। আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু, হাতের মধ্যে এক মুষ্টি বালি নাও, দুশমনের দিকে সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফু দাও। নবীকে আল্লাহ ফু তো দিব, সামনের দিকে যদি ধুলা নিক্ষেপ করি পিছনের দুশমন তো বেঁচে যায়, পিছনে মারলে সামনের দুশমন তো বেঁচে যায়। আল্লাহ বলে, বন্ধু ধুলা নিক্ষেপ করা তোমার কাম, আর সবগুলি দুশমনের চোখ অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। দ্বীনের নবী, মায়ার নবী, আমার আপনার নবী যেই মাত্র সূরা ইয়াসিনের আয়াত পড়ে তিনি ফু দিলেন, সাথে সাথে আল্লাহ সবগুলি দুশমনকে আল্লাহ অন্ধ বানায় দিলেন। সবাই চোখ কসলাইতেছে, আর আমার আপনার নবী তাদের পাশ দিয়ে চলে গেলেন, পাশ দিয়ে নবী চলে গেলেন। ইবলিস ছিল এই জায়গায়, ইবলিসে কয়, মুহাম্মদ চলে গেল তো, তোরা তো দেখলি না, তোদের পাশ দিয়ে তো মুহাম্মদ চলে যাচ্ছে, কই কই যায় কই যায়। সবগুলি দুশমন চোখ কসলায়, এই মুহূর্তে মায়ার নবী তাদের পাশ দিয়ে চলে গেলেন। ওগো মালিক, তোমার হাবিব আমানত বুঝায় গেল আলীর হাতে,
কিন্তু তুমি তোমার আমানত কই পাঠাইতেছো? আল্লাহ যেন কয় আমি আমার আমানত আবু বকরের কাছে পাঠাইতেছি। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী সিদ্দিক আকবরের দরজার সামনে এসে দাঁড়ালেন। নবীজি দাঁড়ায় আস্তে করে নক করলেন আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন। আল্লাহর নবীকে আবু বকর এত আস্তে করে ডাক দিলাম, এত আস্তে করে ডাক দিলাম, পিছনে দুশমন আমার পিছনে ধাওয়া করে। আবু জাহেল ঘোষণা দিছে মুহাম্মদকে যে ধরতে পারবা 100 উট পুরস্কার। সবগুলি দুশমন পিছনে পিছনে ঘুরে আমি নবী আস্তে করে একটা টোকা দিলাম। আস্তে করে আবু বকর বললাম, কেমনে তুমি দরজা খুলেছো? তুমি কি ঘুমাও নাই? এত গভীর রাত, তামাম দুনিয়া ঘুমায় আছে, মানুষজন ঘুমে, পাকপাখালি ঘুমে। আবু বকর কেমন করে দরজা খুলেছো? সাথে সাথে সিদ্দিক চোখের পানি ঝরায় কই, নবী গো 40 দিন আগে বলেছিলেন আবু বকর যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি নবী হিজরত করব, সতর্কতাই ক মনে পড়েনি গো নবী? আজ থেকে 40 দিন আগে আল্লাহ রসুল কয় হ। সিদ্দিক বলে সেই দিন থেকে কোনো রাত আমি বিছানায় পিঠ লাগাই না। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কখন জানি আমার নবী, মায়ার নবী দরজার পাশে এসে ডাক দেয়। সেই ডাকের অপেক্ষায় আমি দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিই। হযরত ওমর বলতেছে কান্দে আর কই ওমর, ওমর কান্দে আর কই আবু বকর ওই একটা রাতের নেকি, ওই একটা রাতের নেকি শুধু আমি ওমরকে দিবানি, আমি ওমর জীবনের সব নেকি তোমার দিয়া দিব। আমার মায়ার নবীকে নিয়ে রওনা দিয়েছো, নবীকে নিয়ে তুমি গারে সুরে আত্মগোপন করবা। ওই তো সেই পাহাড়, এত উঁচু পাহাড়, পাহাড়ের উঁচুতে সেই গার, সেই গুহা হলো পাহাড়ের উঁচুতে। আমার নবীকে নিয়ে তুমি পাহাড়ের নিচে অবস্থান করেছো। নবীকে বলেছো নবী গো পাহাড় বেয়ে বেয়ে সেই গুহায় পৌঁছতে আপনার বড় কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন। আমার রহমতের নবীকে নিজের পিঠে উঠাইয়া তুমি নিজে পাহাড় বায়া বায়া সেই গুহায় গিয়ে পৌঁছ। সেই গুহার কিনারায় যেও তুমি নবীকে আগে ঢুকতে দাও নাই, দাও নাই। আল্লাহ নবীকে গুহার মুখে দাঁড় করায় তুমি বলছো নবী গো আপনি এখানে দাঁড়ান, আমি গুহাটা একটু পরীক্ষা করে আসি। এই গুহার ভিতরে কোনো জীব জানোয়ার আছে কিনা, হিংস্র কোনো পশু পাখি আছে কিনা। যদি ক্ষতি হয় আমি আবু বকরের ক্ষতি হোক, আমার যদি ক্ষতি হয় উম্মতের তেমন ক্ষতি হবে না। কিন্তু নবী গো আপনি যদি আগে ঢুকেন, আপনার যদি কোনো ক্ষতি হয় গোটা উম্মত হালাক হয়ে যাবে। আমার নবীরে তুমি গুহার মুখে দাঁড় করায় নিজে যে আগে ঢুকছো, নিজে যে আগে ঢুকছো, সবগুলি গর্তের মুখ নিজের পাগড়ি সিরা সিরা সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে সেই গর্তটা আটকায় রাখছো। এরপরে আমার নবীরে ডাক দিছো, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে আসেন। নবীর ভিতরে তুমি ঢুকাইছো। এরপরে আল্লাহর নবীরে তুমি বলছো নবী গো বিশ্রাম নেন, কষ্ট হয়েছে একটু আরাম করেন। আমার নবীকে নিজের উড়াতে ঘুম পাড়ায় দিছো, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল। এ ভাই আবু বকর জীবনের নেকি লাগবে না, তোমার জীবনের নেকি লাগবে না, শুধু ওই এক রাতের নেকি আমি ওমরকে দিবানি। আমি ওমর জীবনের সব নেকি তোমার দিয়া দিব। আমার মায়ের নবীর নিজের উড়াতে তুমি ঘুম পাড়াইছো। নবীজি তোমার উড়াতে ঘুমায় রইছেন। এই অবস্থায় রহমতের নবী সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন দুনো জাহানের বাদশাহ তোমার উড়াতে ঘুমাইতেছে। নয়ন জুড়ায় জুড়ায় নবীর চেহারা দেখতেছো, নয়ন জুড়ায় জুড়ায় তুমি দেখতেছো। ওই অবস্থায় তোমার যেই পাটা দিয়া গর্তের মুখ আটকাইছো, এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। এই সাপে তোমার কামড় দিল, বিষের যন্ত্রণা,
বিষাক্ত সাপের বিষ, এই যন্ত্রণা যে কামড় খাইছে সে বুঝে। এত বিষাক্ত সাপের যন্ত্রণা হজম করেছো দাঁতে দাঁতে কামড় দিয়া, তবুও বডি নড়াচড়া করো নাই। কামড় দিয়া কিরমিরি খায়া তুমি হজম করেছো, তবু বডি নড়াচড়া করো না, কারণ রহমতের নবী দু জাহানের বাদশাহ তোমার উড়াতে ঘুমাইতেছে। যদি বডি নড়াচড়া করো আমার নবীর ঘুম ভেঙে যেতে পারে, এজন্য তুমি নড়াচড়া করো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরে নবীজির প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, নিজের জীবন যায় যাক তবু নবীর একটু আরামে কষ্ট হোক সেটা সাহাবীরা বরদাস্ত করতেন না। তাবুক যুদ্ধ থেকে ফিরতেছেন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি বলতেছেন, আলী আমি একটু টায়ার্ড, একটু বিশ্রাম নিব, তোমার উরাতে একটু ঘুমাই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমান। নবীজি হযরত আলী উরাতে মাথা রেখে একটু বিশ্রাম নিছেন, চোখ লেগে গেছে। অথচ আলীর আসরের নামাজটা পড়া হয় নাই। আলী ভাবতেছেন, আল্লাহ নবী উঠলে পরে আমি নামাজটা পড়লাম না, এখন তো দেখা যায় নবীজির চোখ লেগে গেছে, এখন কি করি? হযরত আলী পেরেশান, হায়রে এখন কি নবীরে ডাক দিমু নাকি সূর্য ডুবে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। আলীর মন বলতেছে, সাবধান আলী, সূর্য ডুবে যায় ডুবে যাও, নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক, তবু রহমতের নবীর ঘুম ভাঙাবি। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙছে। আল্লাহ নবী দেখেন আলীর চেহারাটা বিবর্ণ। নবী জিজ্ঞেস করেন, আলী সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পড়তে পারি না। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, আল্লাহর নবী বলেন, আলী রে আমার কেন তুই ডাক দিলি না? আলী কই, নবী গো আমার মন কি জিজ্ঞেস করেছি? মন কই না রে আলী, সূর্য ডুবে যায় ডুবে যাও, যেই নবীর উসিলায় তুই নামাজ পাইলি ওই নবীর ঘুম ভাঙ্গায়া নামাজের দরকার নাই। ওগো নবীজি, না না, আপনার ঘুম ভাঙ্গালে কষ্ট হবে, এজন্য আমার মন রাজি হয় নাই। সূর্য ডুবে গেছে ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, কাজা হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী আলীর চেহারার দিকে তাকায় দেখেন বড় পেরেশান। হবেই তো। নবী বলছেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, উম্মতের দল ঈমান আছে কি নাই তুমি কেমনে বুঝবা? যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে তোমার অন্তরে পেরেশানি লাগবে, বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। আর যদি গুনাহ হওয়ার পরেও তোমার অন্তরে পেরেশানি না লাগে, বুঝবা ঈমান নাই। কাজা হয়ে গেছে নামাজ, ফজরের নামাজ পড়তে পারো নাই, ঘুমের সাগরে বিভোর, জাগতে পারো নাই, অসুবিধা নাই, হইতে পারে এমন। কিন্তু ঘুম ভাঙ্গার পর যদি তোমার অন্তরে পেরেশানি লাগে তাহলে নবী কয় বুঝবা ঈমান আছে। আর যদি তোমার অন্তরে কোনো পেরেশানি না লাগে, আগের মতোই তুমি যেই সেই বিন্দু পরিমাণ গুনাহ হইলেও তোমার অন্তরে পেরেশানি না লাগে, রাসূল কয় ঈমানের স্কেল বলে তোমার ঈমান নাই, স্কেল বলে ঈমান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি লাগলো, লাগবেই তো লাগবেই তো, ইনি তো নামাজের পাগল। আলী তো কেমন নামাজের পাগল, আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, এই তীর তো খোলা যায় না। আল্লাহ বলতেছে, বন্ধু আলীর তীর এমনে খুলতে পারবা না। আলী রে কও নামাজে দাঁড়াইতো, নামাজে দাঁড়াইলে পরে আলী দিন দুনিয়ার খবর থাকে না। তীর যদি খুলতে হয় আলীকে বলো নামাজে দাঁড়াইতো। আলী নামাজে দাঁড়ান, টান্না গুস্ত সিরা তীর বের করে ফেলা হয়, অথচ আলীর খবর নাই। যে আলী নামাজের আগে তীর ধরলে পরে চিৎকার দিয়ে উঠতেন, সেই আলী নামাজের ভিতরে তীর খোলার পরেও কয়, নবী গো নামাজ তো শেষ করে ফেললাম, তীর খুললেন না কেন? সুবহানাল্লাহ, জোরে কোন।
আল্লাহ নবীকে আলী নিজের পায়ের দিকে তাকায় দেখ রক্ত ঝরে, তোর খবর ছিল না। এত নামাজের পাগল আলী, সেই আলীর আসরের নামাজ কাজা হয়ে গেল। চেহারা তো বিবর্ণ হবেই। আল্লাহ নবী রহমতের নবী সাথে সাথে হাত দুইটা আসমানের দিকে বাড়ায় বলতেছে, আল্লাহ ও মালিক, তোমার সূর্য ডুবে গেছে। সূর্য তোমার ইচ্ছায়, তোমার আদেশ ছাড়া ডুবে না গো আল্লাহ। তোমার আদেশে সূর্য উঠে, তোমার আদেশে সূর্য ডুবে। আজকে তোমার সূর্য ডুবে গেল, অথচ আমার আলী তোমার বন্ধুর একটু আরামের জন্য তার নামাজটা কাজা হয়েছে। সূর্য ডুবে গেছে, আল্লাহ আলী নিজে নিজে নামাজ কাজা করে নাই, কাজা করেছে তোমার বন্ধুর একটু আরামের জন্য। যদি এমনই হয়, হাত দুইটা বাড়ায় দিছি মালিক, এই হাত আসমানের উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও। আল্লাহু আকবার, জোরে পাও। ওগো মালিক, ডুবন্ত সূর্য আকাশে উঠাও, যেন আলী টাইম মতো আসরের নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। আমার নবী হাত উপরে উঠানো থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছেন। রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাতের এত দাম, ওই হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য আবারও আকাশে উঠায় দিছে। আলী টাইম মতো আসরের নামাজ আদায় করেছেন। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलें अल्लाहु আকবার। এজন্য হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে ডাক দেই নাই। নবীজি বলতেছে, আবু বকর কি হয়েছে একটু কও। বলে নবী গো পায়ে কামড় দিয়েছে। বলে কিসে? কয় বিষাক্ত সাপ। আল্লাহর নবী তার পবিত্র লব মুবারক আঙ্গুলের মধ্যে নিয়া ওই কাটা জাগানোর মধ্যে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষকে পানি করে দিলেন কে? নবীজির লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ছিল, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আমার রাসূলের লবটার মধ্যে। বিষাক্ত সাপের বিষ, সাথে সাথে আল্লাহ পানি বানায়। এইবার নবী কই, রে সাপ গর্ত থেকে বের হ। আল্লাহু আকবার। নবীর আদেশ পাওয়া মাত্রই সাপটা গর্তের ভিতর থেকে বের হয়ে আসলো। নবীজি বলতেছেন, সাপরে বল, কেন তুই আমার আবু বকরের পায়ে কামড় দিলি? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সাপ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মাপ চাই, মাপ চাই, আগে আমার মাফ করেন গো নবী। আমি ইচ্ছা করে আপনার আবু বকরের পায়ে কামড় দেই নাই, আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি গো নবী। ও গো নবীজি, এই গুহায় আমার বাসস্থান ছিল না, আমার বাসস্থান ছিল ওই যে দেখেন খেজুর বাগান। এই খেজুর বাগানেই আমি থাকতাম, এখানেই আমি রাত দিন কাটাইতাম। একদিন আমার খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়। একজন আরেকজনকে বলতেছে, দোস্ত ওই যে দেখো একটা গুহা, ওই গুহার নাম হলো গারে সুর। এই গারে সুরের কথাই আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। এই সেই গুহা, যেই গুহায় আখেরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। এই সেই গুহা, এই সেই গুহা। নবী গো, আমি তাদের কথাগুলা শুনে ফেলেছিলাম। ওই দিন থেকে আমি নিয়ত করেছি, আর আমি এই বাগানে থাকবো না, শুধু এক নজর আপনাকে দেখার জন্য নিজের বাড়ি সাইরা গুহায় আশ্রয় নিয়েছি, এক নজর আপনাকে দেখবো। আমি বেশি দূরেও যাই না গো নবী, বেশি দূরে যাই না, খাবারের জন্য বেশি দূরে যাই না।
অল্প কিছু জায়গার ভিতরে যা পাই তা খাইয়াই দ্রুত চলে আসি, কখন জানি আপনি আবার চলে যান। আজ আমার দীর্ঘদিনের সেই মনের আশা, আজ আমার দীর্ঘদিনের সেই মনের আশা পূরণ হতে চলছে, কিন্তু পারি না। আপনার আবু বকরের পা, আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, পারি না। আর কোনো মুখও নাই, বের হওয়ার কোনো রাস্তাও নাই। বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি, পাটা সরাইছে, আমি বের হইয়া নয়ন জোরে আপনারে দেখছি। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবীর সামনে সব এইভাবেই বিবরণ দেয়। ভাইয়েরা, বন্ধুরা, এজন্যই আম্মা তোমার কই ভাই আবু বকর, আমি ওমরের সব জীবনের সব নেকি তোমাকে দিলাম, বিনিময়ে তুমি আমাকে শুধু ওই রাতের নেকিটা তুমি দিবানি। ওই একটা রাতের নেকি যদি দেও, আমি ওমর জীবনের নেকি দিয়ে দিব। এই কথা বলেন, আর ওমর কান্দেন আর কান্দেন, কান্দেন আর কান্দেন। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, আমি নিজেও তো জানি না এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা নবীজির কাছে যাই, আল্লাহর নবীর কাছে যাই, একটু জানি ওই হিজরতের রাত আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে। আগে জানি, তারপরে বদলা বদলি করি। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে সেই নবীজিকে সালাম জানালেন। নবীজি বলতেছেন, কি ব্যাপার? দুজন একসাথে, দুজন হলো মায়ার নবীর শ্বশুর। নবীজি দুজন মায়ার নবীর কি? আবু বকর নবীজির শ্বশুর, উমর নবীর শ্বশুর, উসমান হলেন নবীর জামাই, আলীও নবীর জামাই। জানেন তো? হ্যাঁ, আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, আল্লাহ নবীর পবিত্র বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকবরের মেয়ে, সিদ্দিক আকবরের খুব মহব্বতের, খুব মায়ার নবীজির পবিত্র বিবিগণের ভিতরে একমাত্র আম্মা জান আয়েশা, তিনি ছিলেন অবিবাহিতা। আর যতজন বিবি সবাই ছিলেন বিবাহিতা। আগে একটা দুইটা বিবাহ হয়েছে, এরপরে নবীর কাছে বিয়ে হয়েছে। একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি ছিলেন অবিবাহিতা। তিনি নবীর কাছে প্রথম বিবাহ এবং শেষ। এত মায়া নবীজি করতেন, মাঝে মাঝে এত মায়ার মধ্যে মাঝে মাঝে একটু টুকটাক বাজাবাজি ওইতো না। স্বামী স্ত্রীর ভিতরে টুকটাক বাজাবাজি ওইবই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের মতোই মানুষের মধ্য থেকে নবী বানাইছেন। ফেরেশতা আল্লাহ নবী বানান নাই। ফেরেশতা যদি আল্লাহ নবী বানায় পাঠাইতেন, তাহলে বিয়া শাদী ফেরেশতার জীবনে নাই। নবীর জীবনে আমরা বিয়া শাদী পাইতাম না, নবীর জীবনে খাওয়া পাইতাম না, নবীর জীবনে ঘুম পাইতাম না, নবীর জীবনে ব্যবসা বাণিজ্য পাইতাম না। এজন্য আল্লাহ পাক কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমার রাসূলকে তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠাইছি। এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। ব্যবসায়ী তুমি হও, ব্যবসায় তুমি নবীর আদর্শ খুঁজে পাইবা। বিয়া শাদী করতে চাও যুবক, নবীর জীবনেও তুমি বিয়া শাদী পাইবা, সেখান থেকেও তুমি আদর্শ নাও। কারণ নবী তোমার আমার মতোই মানুষ, এজন্য মানুষের খাসলত বৈশিষ্ট্য যা আছে নবীর মাঝেও তা আছে। ঠিক না? ফেরেশতা যদি আল্লাহ পাঠাইতো, তাহলে আমরা পাইতাম কই? খাইমু কেমনে, ঘুমাইমু কেমনে? কারণ ফেরেশতাদের খাওয়ানো লাগে না, ঘুমও লাগে না। ঠিক কিনা? হ্যাঁ, টুকটাক বাজাবাজি হইছে নবীজির পবিত্র বিবিগণের মধ্যে। আল্লাহ নবী এত ভালোবাসা, এত মহব্বত স্ত্রীর সাথে, এরপরও মান অভিমান হইছে। কারণ মানুষ তো, আমাদেরকে তো শিখাই দিতে হইব। আমাদের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে একটু টুকটাক ঝগড়া বাজাবাজি মান অভিমান হইতে পারে। হইলে কিতা করো, লাডি লবণ, গরু ফিডানির লাঠি, আর নাকি একবারে উৎসার সুটে সদ্য গোষ্ঠী করে সদ্য গোষ্ঠী ডাকালি কয় তালাক দিতে 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 তোর নানি দাদির সব এমন আসেনি না, নাই দিতে দিতে এরপরে হুজুর আমার হুশ আছে না, হুজুর কিতাবে কইছি মনে নাই। তালাক কিতা মানুষ আইসা আইসা দেয়, তালাক তো গুসার ছুটে। হুজুরের কাছে এই কথা কর অর্থ কি? হুজুর গুসার ছুটে কইলিস, গুসার ছুটে কইছেন, তালাক তো গুসার ছুটি দেয়।
তিনটা কইলিছেন, আর কোনো মাপ নাই, আর কোনো সুযোগ নাই। অতই যদি আপনার কি থাকে, মানে বুদ্ধি থাকে, অতই যদি আপনার ব্রেইনে হুশ থাকে, তাহলে অন্তত একটা দিয়ে থামে যান। এও যদি না পারে দুইটাতে থামে যান, তিনও যায় এমন, ঠিক কিনা জোর? এখন তাও কিছুটা সুযোগ থাকে। তিনটা, চারটা, পাঁচটা, 10টা, তোর নানি রে, তোর দাদি রে, তোর 14 গোষ্ঠী, এরপরে আইন হুজুরে ভাও দিয়ে শেষ করবো নাকি? জি না, কত সুযোগ নেই। তো ডং না, বিয়াও ডং না, তালাকও ডং না, ঠিক কিনা জোর? এখন দুইটা এমনি এমনি হয়ে যায়, সহজ করে দিচ্ছে, এমনি হয়ে যায়। এত পর্যায়ে তালাকের বিষয়টা হলো দেয়ালে পিঠ লাগিয়ে গেছে আপনার, আর কোনো সুযোগ নাই। সবে মিললে চেষ্টা করছেন, দুই পক্ষের লোকে বোঝার চেষ্টা করছে, এরপরও পারে না, সংসার আগুন হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আর কোনো সুযোগ নাই শরীয়তে, তখন একটা পথ রাখছে তালাকে। আল্লাহ এরপরেও কয়, রসুল জানায় দিছে, কয়ে দাও রসুল, বন্ধু কও তালাকটা আমি আল্লাহ হালাল করছি ঠিক, কিন্তু এই তালাক শব্দটা, তালাক হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালাল জিনিস। আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপতে ওঠে যখন কেউ তালাক শব্দটা মুখ দিয়ে বের করে। এটা আল্লাহ বৈধ করছে, কিন্তু আল্লাহর কাছে খুব না পছন্দের। আল্লাহ বলে আমার কাছে খুব না পছন্দের। কেন আল্লাহ পছন্দ করে না, এটার আল্লাহ হালাল করলো কেন? একমাত্র কারণ, যখন আর কোনো উপায় নাই তখন তো একটা বিধি ব্যবস্থা রাখতে হইব। কিন্তু আমরা রইছি কিতা, তরকারির কার লাগি লবণ বেশি হইলো, নে তোরে তালাক, ভাত কার লাগি দেরি হইলো, তুই গেলে লাগে আমার না জিগায় বেরিলে, আমার না জিগায় কেন এখানে গেলে, টুকটাক সন্দেহ মনের ভিতরে আসছে, বাইরে বুঝছি। এরপরে কান্দাকাটি, বাচ্চার চিন্তা লইয়া, এই লইয়া সেই লইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মাদান আয়েশার মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে। নবীজি বুঝতেছেন, আয়েশা তুমি ঠিক না আমি ঠিক, এবার আসো একটু কৌশন, আমি কি অযৌক্তিক কইলাম? আম্মাদান কইতেছে, জি না আমি ঠিক, আপনার কথা হইছে না। রাসূল কয়, না আমারটা হইছে, তোমারটা হইছে না। এখন দুইজনেই, একজনকে আমি ঠিক আর একজনকে আমি ঠিক। আল্লাহ রাসূল কয়, এক কাম করো, বিচারক ডাকি, দেখি কেডা ঠিক। আম্মাদান বলতেছে, ঠিক আছে আপনি ডাকুন। তা আল্লাহ রাসূল বলতেছে, কারে ডাকতাম? আপনার যারে মন চায় তারে ডাকুন। আল্লাহ রাসূল কয়, তোমার আব্বারে ডাকো। বিচারক কারে? তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল কয়, তোমার আব্বারই ডাকি। তখন আম্মাদান খুশি, ঠিক আছে আব্বারে ডাকো, কারণ এটা তো খুশির কথা। হই বাপে তাই মেয়ের পক্ষে লইবই, এটা তো মেয়ের স্বাভাবিক ধারণা, এটা আমার আব্বা তো আমার পক্ষেই লইব, ঠিক কিনা? খুশি হওয়ার কথা। আল্লাহ রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে খবর দিয়েছেন, আবু বকর সিদ্দিক আইছেন। নবীজি বলতেছেন, আবু বকর একটা বিচার, আমরা দুইজনের মাঝে সমস্যা হয়েছে, রায় দিবা তুমি। সিদ্দিক আকবর তো এমনিতেই মাথা গরম হয়ে গেছে, কয় কি আমার জি রসুলের সাথে লাগাই দিয়েছে, আর কয় আবার বিচার আমি করতাম। কিন্তু চুপচাপ, রসুল তো এখানে সামনে, কোনো কথা নাই, চুপ দাঁড়াই রয়েছেন। আল্লাহ রসুল আবু বকর সঠিক বিচার করবাই, চুপ এখানে দাঁড়াই থাকবা, কারো মুখ চিহ্নে কথা কইবাই না, কারো মুখ চিহ্নে রায় দিবার না। বিচারকের 1 নম্বর দায়িত্ব হইল, অপরাধীর পরিচয় শুধু অপরাধী হিসেবে চিনবে, কোনো বিচারক অপরাধীর মুখ চিহ্নে কথা কইব না, ঠিক কিনা? এ কোন গোষ্ঠীর লোক, এ কার ভাই, এ কার ফুলা, এ কোন নেতা, এ কোন ফেতা, এগুলা কোন বিচারকে এগুলা ধরব না, এগুলা খেয়াল রাখতে পারবে না। এগুলা মাথায় রাখলে বিচারক হতেই পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কেঞ্চি দিয়া, জাহান্নামের কেঞ্চি দিয়া আল্লাহ জিহ্বা কাটবো। সাধারণ মানুষের বিচার হবে একবার, বিচারকদের বিচার হবে 2 বার। সমাজে যারা বিচার আচার করছো, আসো আমি আল্লাহর সামনে দাঁড়াও, একটা অতিরিক্ত মেধা দিছিলাম আমি আল্লাহ তোমাকে, বিচার করার যোগ্যতা সবার ছিল না, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামতটা দিছিলাম, কোন পথে কাটাইছো এই নিয়ামত, কোন পথে ব্যয় করেছো, হিসাব দাও, কেমনে রায়টা দিছিলে একটু বুঝাই দাও, আমি আল্লাহ। দুনিয়ার মানুষে বুঝ দিয়ে লাইতে পারবা, কারণ মেম্বার তোমার পক্ষে, চেয়ারম্যান তোমার পক্ষে, এমপিও তোমার পকেটে, তুমি যা কইবা তা, কিন্তু আল্লাহর আদালতে বিচার আরেকবার করতে হবে, কিনা? আর যদি সঠিক বিচার করেন, অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী। চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত, এটাই তার পরিচয়, আর কোনো পরিচয় তো আমি। এই মাইন্ড নিয়ে যদি বিচার করো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, তোমাকে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবে। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল। 1 নম্বর আল্লাহ কইছেন সমাজের ন্যায় বিচারক,
কাজী বলো সরকার বলো যারা সঠিক বিচার করত তাদেরকে আল্লাহ হাসরের মাঠে আরশের ছায়ার নিচে মেহমান বানাবেন। সিলেটের একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন আলেম, বালাগঞ্জে। আমি তখন সিলেটে একটা আলিয়া মাদ্রাসায় পড়ি, ওই মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিতে গেছি। তিনি আলেম, দারুল উলুম দেওবন্দের আলেম, আবার উপজেলা চেয়ারম্যান, সারা জীবন উপজেলা চেয়ারম্যানই করে গেছেন। বিচার ব্যবস্থা তার দেখছি আমি ছাত্র জমানায়। যতগুলো ইউনিয়ন চেয়ারম্যান ছিল সমস্ত চেয়ারম্যানের স্টেটমেন্ট শেষ, সবার কথাবার্তা শেষ। এরপরে উনি উঠিয়া কোরআনের আয়াত আর নবীর একখান হাদিস পড়িয়া এক ছুটে, কোনো স্টপেজ নাই, এক ছুটে বক্তব্য দিয়ে বিচার ফিনিশ দিয়ে দিল। মাঝখানে আর কোনো কথা কওয়ার সুযোগ কার থাকতো না, এবং এক বাক্যে সবাই মেনে নিত। সঠিক বিচার করে গেছে আল্লাহর বান্দা। নামাজের মধ্যে সেজদার হালতে তার মরণ হয়েছে। কি ভাই, আর আজকে আমরা সমাজে টেকা খাইও বিচার রায় করে, আরে আল্লাহ রে 500 টাকা দিলে বিচারে রায় করে যায়। হ্যাঁ, কেউ একটা বিড়ি খাওয়াইলেও ঘুরে, এমন বিড়ি পুরো আছে। বিড়ি খাওয়াই যদি একটা ফয়ান তৈরি দিও কালকে, অসুবিধা দিছে 500, পরের দিন মিটিংয়ে বইয়া দেখা যায় বিচার উল্টা মাতে। এটা চাচা ফাঁসে কেমনে কই তো 500 যে দিলাম রাত্রে, এটা কেমনে কই তো মানুষের সামনে কয় চাচা ফাঁসে। চাচা কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা 10-এ। তার মানে 500 দেওয়ার পরে আবার দেয়া গেছে 1000। তুই ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? ওই কইব কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নে তো 10-এ। রেডি থাকো, ফিটো তেল দিয়ে কবরে যাই, ফিটো তেল দিয়ে কবরে যাই। নামাজ রোজা সব আল্লাহ আটক করে দিব, শুধু একটা অন্যায় বিচার করার কারণে জীবনের সব নামাজ রোজা আল্লাহ আটক করে দিব। এটা মানুষের হক, হক্কলি বাপ, এটা আল্লাহ মাপ দিবে না। দুর্বল দিকে তার উপরে তুমি বিচারটা চাপাইয়া দিছো। রেডি থেকো জীবনে নামাজ রোজা লইয়া। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো, সবাই বলি আমিন। আল্লাহর কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম, অসুবিধা হইতেছে আপনাদের? আবু বকর সিদ্দিক আসছেন, পরে নবী বলতেছে আবু বকর তুমি কিন্তু বিচারক। এবার শূন্য কার দোষ আর কে নির্দোষ? আল্লাহ রসুল বলেন আয়েশা তুমি আগে বলবা না আমি আগে বলবো? স্টেটমেন্ট তো দেওয়া প্রয়োজন। আম্মা জান বলেন আপনি আগে বলেন, তবে যা বলবেন সত্য বলবেন। লাগাই দিয়েছেন কেস। একটু ভিতরে জিদ আছে না? একটু জিদ আছে তো, জিদ না হইলে কি আর ইফোন তো যায়নি। একটু জিদ আছে, জিদের সূত্রে কথাটা একটু লাগাই দিয়েছেন। বাড়তি কথা, বাড়তি কথাটা কি তা আপনিই কন, তবে যা কইয়েন আল্লাহ রসুলের ব্যাপারে কথাটা হইছে, আপনারা কোন না রসুলের ব্যাপারে কথাটা হইছে? রসুল জীবনে মিথ্যা বলছেন? আবু জাহেল, উতবা, সাহেবা, মক্কার কাফিররা পর্যন্ত রসুলকে সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। আলামিন উপাধি কে দিয়েছে? কাফিররা দিয়েছে। সেই রসুলের ব্যাপারে এই কথাটা আম্মাদান হয় নাই, আল্লাহ রসুল হজম করে নিয়েছেন, কিন্তু আবু বকর সিদ্দিক বিচারক হজম করতে পারেন না। আবু বকর সিদ্দিক সাথে সাথে আর দেরি নাই, রক্ত মাথায় উঠে গেল। কয় কি আমার রসুলের ব্যাপারে আমার মেয়েটা কইল কি? দেরি নাই, যাই মেয়েকে এমন জোরে একটা চর মারলেন। এক চর খাইয়া তিনি মাটিতে ঘুরে ঘুরে মাটিতে পড়ে গেলেন। এরপরে দৌড় দিয়ে গিয়ে আল্লাহর নবীর পিছনে এইভাবে জড়ায় জোরে শুরু হয়ে কাঁপতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বাঁচান। নবীজির সাথে সাথে এইভাবে হাত দিয়ে আটকায় দিয়েছেন আর বলতেছেন আবু বকর থামো, আবু বকর থামো, আবু বকর থামো। সিদ্দিক আকবর থেমে গেলেন। নবীজি এইবার আম্মাজানকে এইভাবে পিছনে নিয়ে আটক করলেন, এইভাবে ঘুমটা দিয়ে রাখলেন। নবীজি আড়াল করে রাখলেন আর বলতেছেন আবু বকর রে, এরে আবু বকর বিচার করতে আনছি, মারতে আনি নাই। তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নাই। হাত উঠাইছো কেন? আমরা হইলে কইতাম আরো মারো, আমরা হইলে তো এখন ইন্ডিয়াই সকল। কিন্তু আল্লাহ নবী আবু বকর
মারতে আনি নাই, বিচার করতে আনছি, হাত উঠাইছো কেন? বিচার লাগতো না তোমার, ঘর থেকে বের হও। আল্লাহ নবী ঘর থেকে বের করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক তিনি ঘর থেকে বের হইয়া বাহিরে কে দাঁড়ায় রয়েছেন, শরীর কাঁপতেছে। এখন আল্লাহর নবী এবার আস্তে করে নিজে পিছটা দিয়ে আম্মা জানের দিকে তাকায়া বুকের সাথে বুক মিলাইয়া কপালে চুমু খায়া নবী হাসতেছে। আল্লাহ নবী কয়, আয়েশা, আজ যদি আমি না থাকতাম তোমার উপায় কি হইত? আম্মা জান সাথে সাথে নবীর বুকে মাথাটা রাইখা মুস্কি হাসে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাই গো নবী, আমাকে মাফ করেন, আমি ভুল করেছি। দুজনে হাসতেছেন। আর আবু বকর সিদ্দিক হাসি শূন্য আবার ঘরে ঢুকে কইডে কেমন বিচার আমার আনসুল আর ওহন্দি দুজনে আসুন। এই যে আল্লাহ নবী তার ঘরের পরিবেশটা আমাদেরকে শিখাইলেন, বুঝাইলেন, যুবক মনে রাখো তোমার বিবি তোমার ঘরে একদম মজলুম, দুর্বল মানুষ, অসহায় মানুষ। ঘরের মধ্যে তোমার স্ত্রীটা বড় দুর্বল, কারণ বিয়ে শাদী হওয়ার পর সে তার সঙ্গে তার বাড়ির কাউকে সাথে আনে নাই, ভাই তার সাথে আসে নাই, বোন তার সাথে আসে নাই। ছোট্ট থেকে বড় হয়েছে যেই মেয়েটা তার বাপ মার কাছে ভাই বোন আদর পেয়ে, মহব্বত আর ভালোবাসা পেয়ে, সবার ভালোবাসা মহব্বত পেয়ে যেই মেয়েটা বড় হলো যেই পরিবেশে, হঠাৎ করে উপযুক্ত হওয়ার পর বিয়ের ডাক আসলো, স্বামীর হাত ধরে চলে আসলো। জীবনের জন্য মা, জীবনের জন্য বাবা, ভাই বোনকে পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া সে একা একা চলে আসছে। স্বামীর হাত ধরে চলে আসলো। রে যুবক, এই ঘরে তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র স্বামী। এই ঘরের মানুষগুলা কেমন সে জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন তাও জানে না। তুমি স্বামী যদি তারে বুক ভরা ভালোবাসা না দাও, এই অচেনা অজানা জায়গার মধ্যে সে কেমন করে থাকবে? কারণ এই পরিবেশে তো সে বড় হয় নাই, বড় হয়েছে যেই পরিবেশে, ওই পরিবেশটাকে জীবনের জন্য পর বানায়া দিছে। তুমি স্বামী যদি তারে বুক ভরা ভালোবাসা না দাও, মানসিকভাবে যদি টর্চারিং করো, শারীরিকভাবে যদি টর্চারিং করো, আল্লাহর বান্দী কারো কাছে এই অভিযোগ দিবে না, বিচার কারো কাছে দিবে না, কারণ এখানে কেউ তার নিজের লোক না, সবাই হলো তোমার লোক। এজন্য ফোন কইরাও মাঝে মাঝে মারকে জানায় না, বাবাকে জানায় না, কারণ বাবাকে জানাইলে বাবায় কষ্ট পাবে, মাকে জানাইলে মায় কষ্ট পাবে। না না, এত নির্যাতন, মানসিক টর্চার সবকিছু নিজে হজম করে নে। পাকের ঘরে যায় চোখের পানি ফালায়, বাথরুমের ভিতরে যায় চোখের পানি ফালায়, তবু বাবাকে কয় না, মারে কয় না। ওই চোখের পানির ফোঁটাটা এত গরম, আল্লাহর জমিন বরদাস্ত করে না, আল্লাহর জমিন বরদাস্ত করে না। নবী কয় প্রতিটা পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা হয়ে জমা হয়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম। নবী কই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে এক ব্যক্তি হলো মজলুম, দুর্বলের দোয়া বদদোয়া। ঘরের ভিতরে তোমার স্ত্রী হলো তোমার কাছে সবচেয়ে দুর্বল, এই করে স্ত্রী হলো সবচেয়ে দুর্বল। এজন্য সাবধান, নবী কয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সাবধান, দুর্বল মানুষের আহাজারি থেকে নিজেরে বাঁচাইও। এর যুবক, এজন্য বলি বুক ভরা ভালোবাসা দিও বিবিটারে, মহব্বত কইরো, ভালোবাসো, কারণ সে অসহায়, তোমার ঘরে সে দুর্বল। সে যদি অন্তর থেকে দোয়া করে, তোমার ভালোবাসা মহব্বত পায়া, নবী কয় তার দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। ভাইরা আমার, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী
হযরত ওমর সহ দুজন নবীর দরবারে হাজির হয়ে সালাম জানান। আল্লাহর নবী কয় কি ব্যাপার অসময়ে দুজন কারণ কি? দুজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা এসেছি একটা জটিল সমস্যা নিয়ে। নবী কয় কোন সমস্যা একটু কও। কয় সমস্যা হলো আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু নবী গো ওগো নবী ওমর তো এমন এক কথা কইছে আমি নিজেও বুঝতেছি না এটা কেমন কথা। নবী কই বলো কোন কথা? কই ওমর বলতেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, ওমর শুধু এক রাতের নেকি চায়। ওগো নবীজি আমি নিজেও জানি না ওই রাতে কি পরিমাণ নেকি আমার হইছে, আগে তো জানতে হবে তারপরে তো বদলা বদলি। আল্লাহ নবী বলতেছি এটা কোন রাত? সিদ্দিক বলে সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর চোখ দিয়ে টলটল করে পানি পড়ে। নবী বলতেছে আবু বকর ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে তুমি বুঝি জানতে চাও? ওমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ জানাইছে তোমার পাল্লা ভারী হয়ে যাবে। आवाज दिया करना सुबहान अल्लाह। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज़े कौन अल्लाहु अकबर। এজন্য আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র নবীর কাছ থেকে এই খবর পেলেন সাথে সাথে সিদ্দিক বলতেছে ভাই ওমর মাপ চাই, আমি বদলাইতে রাজি না। এর যুবক বসার আগে তোমার আমার নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু এই ওয়াজ মাহফিলে বইসা যদি দিলে তুমি কো আল্লাহ জীবনে নিয়ত করেছিলাম আর কিছুদিন পরে নামাজ ধর্ম গুনাহ ছাড়বো, কিন্তু চোখের সামনে দেখলাম বন্ধু কবরে চলে গেল, খেলার সাথী কবরে চলে গেল, সন্ধ্যার সময়ও একসাথে বসে গল্প করলাম, গভীর রাতে মাইকে তার মৃত্যুর সংবাদ। কার জন্য কোন রাত জীবনের শেষ রাত কেউ জানি না। আল্লাহ ঘুমাইলে পরে ঘুম থেকে উঠবো কিনা তাও জানি না। আল্লাহ এই মাহফিল থেকে উইটা আল্লাহ সকাল আমার জীবনে আসবে কি আসবে না তাও জানি না। আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করলাম আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নাফরমানি করবো না, আর জীবনে মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিব না। এ যুবক এই কথাগুলা তুমি ইমাম সাহেবরে শোনাইয়া বলতে হবে না, তোমার পাশে যে বসা তারও শুনে বলতে হয় না, চেয়ারম্যানের মেম্বারের কাছে যাইয়া অপরাধ বলতে হয় না, দিলে দিলে শুধু তুমি বলছো, দিলের খবর জানছেন আমার আল্লাহ। বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, দিলে দিলে তওবা করার পরই আল্লাহ নাম কাইটা উঠায় দিব ওলির খাতায়। মুহূর্তের ভিতরে নাম হয়ে গেল ওলির খাতায়। এজন্য এই জমিনের ভিতরে সব কিছু করতে সময় লাগে, সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। সব কাজে সময় নাই, শুধু এক কাম, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হওয়া যায়। এজন্যই তো মূসা নবী কইছিল আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কেডা, তুমি একটু আমারে দেখাইবানি। মূসা নবী তিনি তো আল্লাহর সাথে 4000 বার জমিনে বৈশা কথা কইছেন।
মূসা নবী আল্লাহর সাথে কথা কইছেন, আমি আপনিও আল্লাহর সাথে কথা কই, কিন্তু মূসা নবী কেমনে কইছে আর আমি আপনি কেমনে কই? মূসা নবী একদিন আল্লাহরে কইছে, আল্লাহ ও মালিক, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারো সাথে তুমি কথা বলবা নাকি? আল্লাহ কয়, মূসা তোমার সাথে আমি কথা বলি, কিন্তু তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, তুমি পর্দার ওই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে, কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটা উম্মত জমিনে আসতেছে রে মূসা, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবীকে আল্লাহ, এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহর নবী মূসা জিগায়, মালিক কেমনে কথা কইব এরা? আমি তো তোর পাহাড়ে আইসা কথা কই, এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কয়, না, কোনো পাহাড়ে না, এরা যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। মুসাল্লি ইউনাজি রব্বা, এজন্যই নবীজি কয় নামাজি নামাজি দাঁড়াইয়া কথা কয় কার সাথে? এক হুজুর কোন কার সাথে? মূসা নবী কয়, আল্লাহ নামাজি নামাজি তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কও? আল্লাহ কয়, এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আর একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। বলুন তো, আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত আছে? দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক সময় ফজরের পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, মা বোনেরাও তেলাওয়াত করত, কিন্তু আজকে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না রে যুবক। গানের আওয়াজ আর মোবাইলের আওয়াজ শোনা যায়। রহমত আর কিভাবে আসবে? কেন আমার ঘরে অশান্তি? আরে রোগ যেখানে এখানে ওষুধ দাও। অশান্তিটা তো আমার ঘর থেকে শুনে। রোগ যেখানে এখানে ওষুধ দাও। রোগ হইলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, ফানিতেই ফরি জীবনে আগুন নিব। হুজুরে ফানি পড়ার দোষ নেই তো, হুজুরে তাবিজ পড়ার দোষ নেই। হায় রে, এখন হুজুর আর হুজুর নাই। আগের হুজুররা যে হুজুর আছিল, ফু দিলেই ডাইরেক্ট অ্যাকশন। হুজুরদের দোষ নাই, আগের মানুষের ঘরে ওই কোরআনই যায় ঢুকতো, ওই ফুই যে ঢুকতো, ওই তাবিজি যে ঢুকতো। এখনের হুজুররা যে ফু দেয় বেশ কম, শুধু একটাই, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, রহমতের দরজা খোলা থাকতো, ফু আর তাবিজ গিয়া রহমতের দরজা দিয়ে ঢুকতো। আর এই জমানায় মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, গান বাজনা চলে, মোবাইলের আওয়াজ হয়, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের ফু আর ফানি পড়া গিয়ে আপনার ঘরে ঢুকতে চায়, কিয়া থেকে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। রহমতের দরজা ছাড়া কোরআন ঢুকে না। এই জমিনে সবচেয়ে বড় নাফরমান কেডা, আমার একটু দেখাইবা? আল্লাহ কয়, দেখতে মন চায়? বলে হ, সব জমিনের মধ্যে এর চেয়ে বড় নাফরমান আর কেউ নাই, এই মানুষটার একটু দেখতাম। আল্লাহ কয়, যাও 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে, এটাই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান। মুসা নবী 3 রাস্তার মোড়ে যেয়ে দাঁড়ালেন, দেখেন একটা লোক বাচ্চা কোলে নিয়ে আসতেছে। মুসা নবী আল্লাহর কাল্লা ইডুইনি, আল্লাহ কহ ইডুই। মুসা নবী আর কথা বললেন না, শুধু চেহারাটা দেখলেন। এরপরে তিনি চলে আসলেন, দেখায় উদ্দেশ্য ছিল লোকটা কেডা, এর চেহারাটা একটু দেখি। বিকালবেলা মুসা নবী আল্লাহ নাফরমান তো দেখছি, কিন্তু এই জমানায় সবচেয়ে বড় ওলিকে, তার একটু দেখাইবা। আল্লাহ কয়, যেখানে সকালে দাঁড়াইছে এখানে গিয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে, এই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। মুসা নবী ওই জায়গায় যে দাঁড়ালেন, যে দেখেন আল্লাহু আকবার, সকালবেলা যেই মানুষটা এই দিক দিয়ে গেল, বিকালবেলা যেই লোকটা ওই দিক দিয়ে আসতেছে, একই লোক। আল্লাহু আকবার। সকালে যে গেছে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া, বিকালবেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে।
মুসা নবী সিজদায় পড়ে আল্লাহর আল্লাহ বুঝি নাই, তোমার হিকমত বুঝি নাই গো আল্লাহ, একটু বুঝায় কও এত বড় নাফরমান জগতের ওলি হয় কেমনে? আল্লাহ কয় মুসা ওই দুধের বাচ্চাটারে কুলে নিয়ে বান্দা জঙ্গলে গিয়ে উঠছে পাহাড়ের উপরে, ওইটা আমি আল্লাহর কাছে কাঁদতেছে, বাচ্চাটারে কইতেছে আব্বু এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের চেয়েও বড় হলো তোমার বাবার গুনাহ, ওই যে সাগর দেখো, জমিন দেখো, এর চেয়েও বড় হলো এর তোমার বাবার গুনাহ, তোমাকে নিয়ে জঙ্গলে পাহাড়ের উপরে নিরিবিলি আসছি, আল্লাহর কাছে তওবা করে একটু কানবো, আব্বাই কানবো আর তুমি আব্বার সাথে আমিন আমিন কইবা। আরে মুসা যখনই বাবাই কান্না শুরু করে দিছে, বাচ্চাটা হাউ হাউ করে কান্না শুরু করছে। বাবাই যখন আল্লাহ মাফ করো, দুধের বাচ্চাটা অবুঝ বাচ্চাটা কয় আমিন। এখনো সৌদি আরবে মক্কা মদিনায় আমরা দেখেছি মক্কার মানুষগুলা এখনো তওবা করে শিশু বাচ্চাদের সাথে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে ধরে, কিন্তু আল্লাহর করে হাত দেয়, বাচ্চাটারও হাত লাগায়, বাবা কান্দে, বাচ্চাটারও হাত লাগায়, আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো, আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো। আল্লাহ পাক মুসা ওই বাচ্চাটার কান্না দেখা আমি আল্লাহর দয়ার সাগরে ঢেউ শুরু হয়ে গেছে, আমি তার জীবনের সব গুনাহ শুধু মাফ করছি তা না, তারে জগতের ওলিদের সর্দার আমি তারে বানায়া দিছি।